হারপিকের বোতল, ওয়াশিং মেশিন। আচ্ছা, সো আচ্ছা, প্রথম হোমওয়ার্ক সিরাজাম মন্ডির ভাইয়ের কর্নারটা করতে পারতেছেন না। প্রজেক্ট ফাইল আছে? সিরাজাম ভাই আছেন? এখনো জয়েন করেননি মনে হয়। আমি দেখাই দিয়েছিলাম এসডিএস ওয়েট দিয়ে ওটাকে রিডিউস করতে হয়। আর যদি না পারেন দরকার হলে কর্নারে দুটো এক্সট্রা এজ দিয়ে দিবেন দুই পাশে, তাহলেও হবে। হ্যাঁ সিরাজাম ভাই, আপনি জয়েন করছেন দেখা যাচ্ছে। হ্যাঁ সরি আমি একটু যদি আরেকবার রিপিট করতেন স্যার। আমি প্রজেক্ট ফাইল আছে এটার? সরি এটার প্রজেক্ট ফাইল আছে? চিপসের প্যাকেট? জি ভাই আছে 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 আছে। ঠিক আছে, বাসায় গিয়ে দেখেন তাহলে। ওকে শিওর ভাই। আচ্ছা, টিসিআইডি এত, আচ্ছা ইউভি রিড, হ্যাঁ ঠিক আছে। এটা রিফ্লেকশনটা একটু বেশি হয়ে গেছে, আরো কমানো লাগবে, বাট ওভারঅল ঠিক আছে। এখানে ভিডিও করে কি দেখাইছেন আমি বুঝিনি অবশ্য। এখানে তো ভিডিও করে দেখানোর কিছু ছিল না, খালি স্ক্রিনশট দিলেই হইতো। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি মডেলিং দেখানোর সিস্টেম বলে দিছিলাম তাই না? সাবডিভিশন বন্ধ করে গ্যারাউট শেডিং অন করে মডেলিংগুলো দেখাইতে হয়, নাহলে আমি কিভাবে বুঝবো ভিতরে আসলে কি করে রাখছেন, তাই না? বহুবার বলা হয়েছে আপনাদের, স্টিল সেম অবস্থায়। আচ্ছা যাক, বাইরে থেকে দেখতে ঠিকঠাক লাগতেছে। হ্যাঁ এটা ভালো হয়েছে বুঝছেন, বেশ ভালো হয়েছে। আর এই সব কিছুর জন্য টিউটোরিয়াল ফলো করা, এই চিন্তাটা বাদ দিতে হবে আমাদের, বুঝছেন? সব কিছু টিউটোরিয়াল হয়ও না, ফলো করতে হবে এমন কোনো কথা নাই। আপনি দেখেন উনি লিখছে টাইম মেশিন, আপনি এখন টাইম মেশিন 3D মডেলিং লিখে গুগলে সার্চ করেন, এরকম এক্সাম্পল পেয়ে যাবেন। এবার একটু নিজে চিন্তা করেন যে আমি অলরেডি যা যা শিখছি সেটা দিয়ে আমি এটা কীভাবে বানাইতে পারি। এখানে একটা সার্কেল আছে, ঠিক আছে, আমি সার্কেলটাকে এক্সট্রুডের মধ্যে দিয়ে দিলেই কিন্তু আমরা এরকম এক্সট্রুডেড পেয়ে গেলাম, তাই না? দেন হচ্ছে যে এরকম এই যে রেখা রেখাগুলো আছে এগুলো সুইপের মধ্যে দিলে আমরা পেয়ে যাব, তাই না? বা এই পার্টটুকুও কিন্তু এক্সট্রুড দিয়ে বানানো সম্ভব। এখানে ছোট ছোট কয়েকটা কিউবকে যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কিউব কিউব দিয়ে আপনি করে ফেলতে পারতেছেন, তাই না? ঠিক আছে, এভাবে আপনাকে ব্রেকডাউন করে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে নিজে নিজেই করতে পারবেন সব কিছু। এখন মোটামুটি এই লেভেলে চলে আসছেন যেখানে নিজেরাই সব কিছু করতে পারার মতন অ্যাটলিস্ট মেন্টালিটি রাখা উচিত। টিউটোরিয়ালের উপর একটু করতে হবে, কি বলে, নির্ভরশীলতা কমাইতে হবে এখন থেকে, হ্যাঁ। টিসিআইডি, কারণ দুনিয়া সব প্রোডাক্টের তো টিউটোরিয়াল পাবেন না। হ্যাঁ, লেয়াইস চিপস ইভি ম্যাপ অ্যান্ড টেক্সচারিং, আচ্ছা ঠিক আছে। দেখেন এটা সাবডিভিশন, এত সাবডিভিশন দেওয়া যে আমি ভিতরে যে কি আছে আল্লাহ জানে, বুঝার কোনো অপশন নেই। আমি বলছিলাম বারবার যে সাবডিটা বন্ধ করে হচ্ছে আমাকে দিতে হবে স্ক্রিনশট। আচ্ছা এটা তো মনে হয় সাবডিটা করে তারপরে ইউভি করছেন, এটা কিন্তু আপনি পরবর্তীতে ভেজালে পড়বেন অ্যানিমেশন করতে গেলে। আমি কিন্তু দেখাইছি সাবডি ছাড়া, সাবডি করা ছাড়া হচ্ছে আমি ইউভি করে দেখাইছিলাম। দেখছেন এত পরিমাণ পলি, এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে এটার মুখ খুলে দেখাও, আপনারই মুখ খুলে যাবে এটা করতে গেলে। সিরিয়াসলি মানে এত পলি দিছেন, এটা কিন্তু অনেক ঝামেলা ব্যাপারে, বুঝছেন? এই জন্য সাবডিটা উপরে রাখতে হয় অলওয়েজ। সাবডিটাকে মার্চ করি নেই আমি। এই দেখেন, দেখছেন এখানে অল্প কয়টা পলি, এটা কিন্তু আপনি অ্যানিমেট করতে অনেক আরাম পাবেন। হ্যাঁ, এখানে যদি মুখ খুলতে বলে বন্ধ করতে বলে ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, ইজিলি কাজ করা যাবে। যত অল্প পলি তত ভালো, হালকা থাকবে, লাইট থাকবে। আচ্ছা এটা সুন্দর একটা ছবি দিছেন এবং ইউভিগুলোও সুন্দর করে দিছেন, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাট মডেলিংগুলোর একটা সাবডি ছাড়া গ্যারাউট শেডিং পাইলে ভালো হইতো, বুঝতে সুবিধা হইতো যে আচ্ছা ভিতরে এই জিনিস। আচ্ছা বেসিক 3D মডেলিং, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। এগেইন মানে খালি ফাইনাল আউটপুটটা আমি দেখতে পারতেছি, কিন্তু ভিতরে কি করছেন এটা বোঝার কোনো অপশন আপনি আমাকে দেন নাই, কেউই দেন নাই, বুঝছেন? এটা গ্যারাউট শেডিং অন না রাখলে বা কিছু না দেখালে হ্যাঁ ওকেতে আমি কেমনে বুঝবো এগুলো কীভাবে করছেন? প্রবাবলি আমার ধারণা হয়তো সব প্রিমেটিভ অবজেক্ট দিয়ে এটা করছেন, তাই তো শহীদুল ভাই? সব বেসিক বেসিক দিয়ে ট্রাই করা। হ্যাঁ এখন যারা হচ্ছে যে এগুলোও দেখে চিন্তা করবেন ভাই টিউটোরিয়াল কই এগুলা, দেখেন আমি কিন্তু এগুলা ক্লাসে দেখাই নেই, ওনারাও টিউটোরিয়াল দেখেই যে করছে এমন না বিষয়টা, হয়তো কোথা থেকে একটা ছবি একটা জেপিজি দিয়ে করা। এই তো এক্স্যাক্টলি, আপনাদেরকে এখন থেকে এটাই করতে হবে। একটা জেপিজি বা রিয়েল লাইফে আপনি সামনে যা পাবেন সেটাকে আপনি চিন্তা করবেন যেটা কীভাবে আমি মডেল করতে পারি। প্রিমেটিভ অবজেক্ট দিয়ে হোক, প্রিমেটিভ অবজেক্ট দিয়ে আগে বসাবেন, তারপর আস্তে আস্তে ব্লকগুলো ফিল আপ করে আস্তে আস্তে ডিটেল অ্যাড করবেন। হ্যাঁ এইভাবে আস্তে আস্তে আগাইতে হবে, সব কিছু কিন্তু টিউটোরিয়াল হয় না, বুঝতে পারছেন?
আচ্ছা গেল। এটার পেটটা একটু বেশি মোটা হয়ে গেছে চিপসের। হ্যাঁ আদারওয়াইজ ঠিক আছে, পেটটা আমার কাছে একটু বেশি মোটা লাগতেছে। আচ্ছা হ্যাঁ, এই যে আমি এভাবে দিতে বলছিলাম সি, তাও গ্যারাউট শিট এখানে সাবডিটা অন আছে, সাবডিটা অফ করে দিলে আরও ভালো করে বুঝে যেত, বাট স্টিল ওকে, তাও মোটামুটি বোঝা যাচ্ছে যে না হ্যাঁ প্রপার ওয়েতে মডেলিং করা হয়েছে। এই যে এভাবে দিতে বলছিলাম, বাট সাবডিভিশনগুলো এই যে এইটা হলো পারফেক্ট, বুঝছেন? এইভাবে দিতে বলছিলাম, সাবডিভিশন বন্ধ করে গ্যারাউট শেডিং অন করে। হ্যাঁ এই যে প্রপার, বুঝছেন? সুন্দর হয়েছে। এই যে এটা করতে গিয়ে আপনি ইনশাল্লাহ এমন জিনিস শিখে ফেলছেন যে আপনি যে কোনো বোতলই এখন ক্রিয়েট করতে পারবেন, হ্যান্ডেলও লাগাইতে পারবেন। হ্যাঁ, যেটা এটা করতে গিয়ে যদি আপনি নিজে বুঝে বুঝে করে থাকেন, তাহলে দুনিয়ার সব ধরনের বোতলে সব ধরনের হ্যান্ডেল আপনি লাগাইতে পারার কথা। হ্যাঁ নাইস, ঠিক আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ সুন্দর, এগুলো আগের কাজ ছিল, এগুলোতে রিঅ্যাক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, সো মোটামুটি হয়ে গেল। আর গত ক্লাসের পড়াশোনা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ম্যাটেরিয়াল নিয়ে? ম্যাটেরিয়াল নাই, বাট যে সফটওয়্যার ডাউনলোড করতে গেছি না, সব ডাউনলোড করতে পারিনি, আপনার ক্যান্সেল হয়ে যায়। পজ হয়ে গেলে পরে আবার প্রথম থেকে ডাউনলোড দিতে হয়। এই জন্য টরেন্ট ইউজ করাটা বেটার। টরেন্ট ইউজ করলে আপনার ক্যান্সেল হবে না, আর মাঝখান থেকেও বন্ধ হয়ে গেলে আপনি ওখান থেকেই আবার শুরু করতে পারবেন। আর আমার পক্ষে আসলে গুগল ড্রাইভ ছাড়া তার কোনো বেস্ট উপায় নেই, আমি বেস্ট ওয়েতেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছেন? আচ্ছা সবে ডাউনলোড হয়েছে, লাস্টে একটা ফাইল ডাউনলোড হয় না। ওইটাই আবার ডাউনলোড করেন। একটার ভিতরে 4টা একসাথে ডাউনলোড হলে পিসি স্লো হয়ে যায়, একটু পর ক্যান্সেল হয়ে যায় আবার। এই অবস্থা, ডাউনলোড দিতে তাহলে আর আমি কি করব? আমার পক্ষে থেকে যেটা বেস্ট করা সম্ভব গুগল ড্রাইভে দিয়ে দাও, ওইটা আমি দিয়ে দিছি। এর মধ্যে লাস্ট ক্লাসে বলার পরে অনেকে অবশ্য সিজিপিআরস কিনছে, আমি জানি না আপনাদের ব্যাচ থেকে কিনছে কিনা। 5-6টা দেখলাম গত ক্লাস থেকে এই ক্লাসের মধ্যে সেল হয়েছে, জানি না আপনাদের ব্যাচ থেকে কিনছে কিনা। ভাই হোমওয়ার্ক দিছি, পেজটা রিলোড দেন না। ওই যে লেট করে হোমওয়ার্ক দিলে এখন একদম লাস্টে রিভিউ হবে। হোমওয়ার্ক এত লেট করে দেখেন, ক্লাস শুরু হয়ে গেছে এখন হোমওয়ার্ক দিতেছেন কেন? আগে দিবেন না? আচ্ছা দিচ্ছি আমি রিলোড। আগেই দিছি ভাইয়া। 18 না তো, 18 না সামথিং একটা অ্যালুমিনিয়ামের ক্লাস আছে একটা। লুমিয়ান সফটওয়্যারের যে এই ড্রাইভটা আছে, ওখানে লুমিন সফটওয়্যারটা নাই ভাই। হ্যাঁ ওটা আপনারা অন্য যে কোনো টরেন্টেই পাবেন, সিজিপিআরসও লাগবে না, কিক্যাস টিক্যাস যেগুলো ফ্রি আছে এগুলোতেও পাবেন। লুমিয়ন অনেক বড় সফটওয়্যার তো, আমার ড্রাইভে জায়গা কম, ওই জন্য ওটা বাদ দিছি, বুঝছেন? অনেক বড়, 12-13 জিবি জায়গা মেরে রাখে ওটা, এটা রিসেন্টলি বাদ দিয়েছে। এই জন্য যে কোনো টরেন্ট এটা পাবেন, ওটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা সো আমরা আরও কিছু হোমওয়ার্ক দেখতে পারতেছি, সাকিব ভাইয়া দিচ্ছেন। হ্যাঁ ওই যে সেম কথা, আসলে গ্যারাউট শেডিং ছাড়া দিলে তো আমার বুঝার অপশন নাই। হ্যাঁ দেখতে ভালো লাগতেছে আসলে, কিন্তু ভিতরে যে কি করে রাখছেন বুঝার অপশন নেই। আচ্ছা যাক, আপাতত দেখতে ভালো হইলেই হইলো, ধরে নিচ্ছি যে ভিতরে সব ঠিকঠাকই আছে, নাহলে দেখতেও আসলে ঝামেলা হওয়ার কথা ছিল। আচ্ছা যাক, সো আজকের ক্লাসে আমাদের মেটেরিয়ালের মধ্যে আর একটু অ্যাডভান্সে আমরা যাব। সেই সাথে আমাদের হচ্ছে যে ম্যাটেরিয়াল আর লাইটিংটা কিন্তু অতপ্রতভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা দেখানো খুবই মুশকিল, বুঝছেন? এই জন্য আজকে আমরা এইচডিআর স্টুডিও রিগটা ইনস্টল করার প্রসেসটা দেখে ফেলাবো, টুকটাক ইউজ কেসগুলো আজকেই দেখে ফেলাবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা ইমপারফেকশনস অ্যাডিংয়ের দিকে যাব। সো এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা আমি প্রতিদিন আসলে দেখানো সম্ভব না এই জিনিস, ইনস্টলেশনের জিনিসপত্র, এবং এটা খুব মনোযোগের সাথে দেখতে হবে। সো আমি একটু আমার ডেস্কটপ আইকনগুলো অন করে দিই। আচ্ছা হ্যাঁ, সো আপনি যখন এটা প্রপারলি ডাউনলোড করবেন তখন এটা দেখতে কেমন লাগবে একটু দেখাই দিই আগে। স্টক অ্যান্ড প্লাগ ইন, আচ্ছা একটা মিনিট ওয়েট করবেন, কোথায় রাখা আছে একটু বের করতে হবে। হ্যাঁ এখানে রাখা আছে প্রবাবলি, জিএসজি, গ্রাসকেল গরিলা জিএসজি। অ্যাসেটগুলো কোথায় আছে? এই যে অ্যাসেট, হ্যাঁ। আচ্ছা যখন প্রপারলি ডাউনলোড করবেন তখন ফোল্ডারগুলো সব এরকম একসাথে থাকবে, থাকার কথা আর কি। সো যেভাবে যেখান থেকেই করেন, টরেন্ট থেকে করেন, গুগল ড্রাইভ থেকে করেন, যেখান থেকে করেন সবগুলো ধরেন এখানে একসাথে আছে। এর মধ্যে একটা ফোল্ডারে এরকম লেখা পাবেন গ্রাসকেল গরিলা প্লাস হাব প্লাগইন
ফর S22 থেকে R25। এটার মধ্যে সবার আগে ঢুকবেন, আপনার ভার্সনটা যেহেতু S24, সো এটার মধ্যেই পাবেন। তো এখানে আগে সবার আগে ঢুকবেন, ঢোকার পরে এই দুইটা ফাইলকে আপনি প্লাগ ইন ফোল্ডারের মধ্যে রাখবেন। এখন সিনেমা 4D প্লাগ ইন ফোল্ডার কোথায় থাকে এটা আগেও দেখানো হয়েছিল, আবার দেখাচ্ছি। এডিট, প্রেফারেন্স, এখান থেকে ওপেন প্রেফারেন্স ফোল্ডার। ঠিক আছে, এই হচ্ছে আপনার প্লাগ ইন ফোল্ডার। এই দেখেন এখানে, এটার মধ্যে আপনি ওই দুটোটাকে কপি পেস্ট করে দেবেন। আপনি চাইলে এখন সিনেমা 4D কেটেও দিতে পারেন। আমার এখানে অলরেডি দেওয়া আছে, সো আর দিচ্ছি না। জাস্ট এই দুটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি করে দেবেন। ওকে, নাম্বার 1 কাজ শেষ। এখন আপনাকে সিনেমা 4Dটা একবার অফ করে অন করতে হবে। অফ করে অন করলে আপনি আবার হচ্ছে এডিট প্রেফারেন্সে আসবেন। এডিট প্রেফারেন্স আসার পরে এখানে দেখবেন যে গ্রেস্কেল গরিলা নামে একটা অপশন চলে আসছে আপনার। ঠিক আছে, এখানে একটা নির্দিষ্ট লোকেশন দিতে হয়। এই লোকেশনটা কোনটা? এই লোকেশন হচ্ছে আপনি যেখানে আপনার অ্যাসেটগুলো রাখছেন, অর্থাৎ আমার ক্ষেত্রে সেটা হচ্ছে এইটা। এখানেই সব অ্যাসেটগুলো আছে। ঠিক আছে, আলাদা আলাদা ফোল্ডারে দেখবেন আমার বোকে আছে, HDRI আছে, সব এখানে। ম্যাটেরিয়াল যদি আপনি ডাউনলোড করে থাকেন তাহলে ম্যাটেরিয়ালগুলো এখানে আসবে। এখন কথা হচ্ছে HDRI এর ক্ষেত্রে শুধু একটা জিনিস একটু স্পেসিফিক মনে রাখতে হবে। আপনারা হয়তো HDRI নামাইলে দেখবেন যে পার্ট 1, 2, 3, 4 এরকম 4টা আলাদা আলাদা পার্টে থাকতে পারে। বিশেষ করে টরেন্ট থেকে নামাইলে দেখবেন আলাদা আলাদা পার্টে আছে। ওই পার্ট রাখা যাবে না, পার্টের ভিতর থেকে সবগুলোকে বাহির করে রাখতে হবে। এই HDRI এর মধ্যেই ডিরেক্টলি এরকম ফোল্ডার এই স্ট্রাকচারে থাকতে হবে। মনে থাকবে, এই একটা মাত্র এক্সেপশন, আদারওয়াইজ আর কোনো এক্সেপশন নাই। জাস্ট আপনি এই পর্যন্ত ধরে কপি করেন, হ্যাঁ, এইটাই আপনি এখানে মেরে দেবেন। দেখেন আমার অলরেডি মারা আছে। ঠিক আছে, দেন আপনি এটা কেটে আবার সিনেমা 4Dটাকে কেটে আবার ঢুকবেন। টোটাল 2বার রিস্টার্ট দিতে হয় এই প্লাগইনটা ইনস্টল করতে। মনে থাকবে, একবার প্লাগইন ইনস্টল করতে, একবার অ্যাসেট ইনস্টল করতে। আচ্ছা যাক, এরপরে যখন আপনি ওপেন করবেন তখন ইনশাল্লাহ আশা করা যায় উপরে গ্রেস্কেল গরিলা আপনি দেখতে পারবেন। যদি এইবারও না দেখতে পারেন তাহলে লাস্ট এডিট প্রেফারেন্স, আবার গ্রেস্কেল গরিলা গিয়ে যে শো টপ মেনু, এটা যদি অফ থাকে অন করে দেবেন। ঠিক আছে, তারপরে লাস্ট আরেকবার রিস্টার্ট দিবেন। আশা করি লাস্ট রিস্টার্ট না দিলেও হবে, ম্যাক্সিমামের ক্ষেত্রে উপরে চলে আসবে। বা যখন অ্যাসেট দিবেন তখনই শো টপ মেনুটা দিয়ে দিয়েন, তাহলে রিস্টার্ট দিলে এটা উপরে চলে আসবে। সো এখানে কোনটা কি জিনিস আমরা একটু আলোচনা করি। এগুলোও কিন্তু একবারই আলোচনা করা হবে, কাজেই ফুল মনোযোগ দিয়ে দেখতে হবে। মাঝখানে কারো ফোন টোন আসলে অ্যাকসেপ্ট করা যাবে না। ফোন টোন একদম দরকার হলে ফোন বন্ধ করে এখন ক্লাসে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমত আসেন, এটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমরা পড়বো না। ঠিক আছে, মজা করতেছি, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, এই জন্য বাদ দেবো। আচ্ছা, তারপরে যে একটা টুল আছে ট্রান্সফর্ম প্লাস, এটা খুবই সুন্দর একটা প্লাগইন, যদিও এটা আমাদের কোর্সের আউটলাইনে নেই। এই দোনোটাই হচ্ছে একই সাথে ইউজ করে। আমি হাইলি রেকমেন্ড করবো, জাস্ট আপনারা গ্রেস্কেল গরিলা ট্রান্সফর্ম লিখে ইউটিউবে সার্চ করবেন, এটার এনাফ টিউটোরিয়াল পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর আপনি মানে মরফিং করতে পারবেন। এক অবজেক্ট থেকে আরেক অবজেক্ট হয়ে যায়। এই ধরনের মরফিংয়ের কাজগুলো ট্রান্সফর্ম দিয়ে খুব ইজিলি করা যায়। কারণ আমরা ম্যানুয়ালিও করতে পারি, এই জন্য ট্রান্সফর্ম খুব বেশি ইউজ করি না। বাট হ্যাঁ, যারা ম্যানুয়ালি অত ঝামেলায় যেতে চায় না তাদের জন্য ট্রান্সফর্ম খুবই ভালো একটা প্লাগইন। আচ্ছা, ওইটা বাদে, এই দুইটা বাদে বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি আমাদের কোর্সে আলোচনা আছে। টপ কোড বাদে, টপ কোড আমাদের লাগে না খুব একটা। আচ্ছা, দেন উপর থেকে আসি আমরা HDRI স্টুডিও রিগ প্লাস। দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য, মনে রাখতে হবে। এগুলো কিন্তু নামগুলা কাছাকাছি একই রকম, এই কারণে কনফিউশন হওয়ার সুযোগ থাকে, বাট কনফিউশন হওয়া যাবে না। ঠিক আছে, HDRI স্টুডিও রিগ প্লাস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ডারের জন্য। খেয়াল করেন, এখানে যে কোনো অবজেক্ট আপনি দিবেন, হ্যাঁ, যে কোনো অবজেক্ট, আমরা যেমন চিপসের প্যাকেট, হারপিকের বোতল যাই দিই না কেন, এখানে খুব সুন্দর আপনি সিমলেস ব্যাকগ্রাউন্ড পাবেন। ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং আপনি সুন্দর একটা ফ্লোর পাবেন। ফ্লোরের মধ্যে আপনি রিফ্লেকশন দিতে পারবেন, ব্লার দিতে পারবেন, খুবই ইজি। ঠিক আছে, কালার ধরেন আমি এটাই দিলাম, একটা ম্যাটেরিয়াল দিয়ে দিই, লাল কালার একটা ম্যাটেরিয়াল দিলাম কিউবটার মধ্যে। আচ্ছা, ইনফ্যাক্ট এই শ্যাডোটা দরকার, টাচিং শ্যাডোটাকে কন্ট্যাক্ট শ্যাডো বা অ্যাম্বায়ান অক্লুশনও বলে অনেক সময়। তো এটার জন্য আপনাকে অন করতে হবে কি, এখানে রেন্ডার সেটিংসে গিয়ে ইফেক্ট থেকে অ্যাম্বায়ান অক্লুশন, এও বলে সংক্ষেপে। আচ্ছা, এটা যদি অন করি, এবার আমরা একটা ভিউপোর্ট রেন্ডার দিয়ে দেখি সংক্ষেপে। আবার দিয়ে দেখি, হ্যাঁ দেখেন কত কিছু আমরা পেয়ে গেলাম উইদিন আ ক্লিক। আমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, ফ্লোর পেয়ে গেলাম, ফ্লোরে একটা রিফ্লেকশনও আছে খুবই হালকা, আমি স্ট্রিমিংয়ের মধ্যে হয়তো বা আপনারা দেখতে পারবেন কিনা জানি না। এবং কন্ট্যাক্ট শ্যাডো আছে একটা, এখানে শ্যাডো আছে, হ্যাঁ, হালকা করে একটা শ্যাডো আছে উইদাউট এনি লাইট, আমরা কিন্তু কোনো লাইট দিইনি।
তবে এই প্লাগইনটা নিজের থেকেই একটা এসডিআরআই বা লাইট দিছে। এখন এটা কিভাবে বুঝাই আপনাদের, আপনারা ধরে নেন একটা বিরাট বৃত্ত আছে চারপাশে, দেখছেন বিরাট একটা ডোম আছে, কিন্তু ওই ডোমের মধ্যেও একটা আকাশ দিছে, হ্যাঁ, ওইটাকেই এসডিআরআই বলে। আপনি চাইলে আকাশটাকে ঘুরাইতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন, ব্রাইটনেস বাড়াইতে পারবেন, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি এই আকাশটা চেঞ্জও করতে পারবেন। এখানে দেখেন ও আকাশটার নিচে থেকে লোকেশনটা দেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে ওপেন প্লাস লাইব্রেরিতে ক্লিক করতে পারি, এখান থেকেও ক্লিক করা যায়, আবার এখান থেকেও প্লাস লাইব্রেরি ক্লিক করা যায়, ওপেন করা যায়। আমরা ওপেন প্লাস লাইব্রেরিতে ক্লিক যদি করি, তাহলে এখন আসতেছে আপনার প্লাস লাইব্রেরি। আচ্ছা, এটার মধ্যে বেসিক্যালি আপনি যে অ্যাসেটগুলো দিচ্ছেন সবগুলো এখানে স্টোর হয়। এখানে প্রথমত এসডিআরআইগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি এরিয়া লাইটের এসডিআরআই আসি, এগুলো পাবো। এগুলোর ব্যবহারটা আমরা একটু পরে দেখব, বিশেষ করে রেডশিফটে খুবই মজার কাজে দেয়, স্ট্যান্ডার্ডও দেয়। আচ্ছা, এগুলো হচ্ছে এসডিআরআই এর, বুঝছেন, প্রথম দুইটা বাদ দিলে এগুলো হচ্ছে এসডিআরআই, মানে ডোমের মধ্যে কি টেক্সচার দিতে চাই, আন্ডারস্ট্যান্ড। তো আপনি রিয়েল কোনো লোকেশনের টেক্সচারও দিতে পারেন। আবার আমি বলবো যে আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম লাগে হচ্ছে এগুলো প্রো স্টুডিও। এগুলো হচ্ছে কি আপনারা ফটোগ্রাফি যারা করছেন দেখছেন হচ্ছে যে স্টুডিওর মধ্যে এক ধরনের ছাতা থাকে, লাইট থাকে স্পেসিফিকলি, ওই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, দেখেন ছাতাগুলা, ওই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যার ফলে প্রোডাক্ট লাইটিংটা অনেক সুন্দর আসে, রিয়েলিস্টিক আসে। আচ্ছা, এছাড়া আপনারা যারা মেটাল টাইপের কাজ করবেন তারা এই ফোল্ডারগুলো নিয়েও দেখতে পারেন, সাদা কালো, এগুলোও খুব সুন্দর। প্রো স্টুডিও মেটাল, এগুলোও সব মেটাল টাইপের যে ক্যান ট্যান এগুলোর জন্য এগুলো খুব ভালো কাজ করে। এছাড়া স্টুডিও বেসিক্স এগুলোর মধ্যেও দেখতে পারেন, খুব ভালো ভালো জিনিস আছে। আর বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, হ্যাঁ, 3 সফট বক্স, এটা দিয়েও অনেক সময় কাজ হয়ে যায়। এছাড়া বাকিগুলো আপনারা নিজের সময় নিয়ে একটু নাড়াচাড়া করে দেখবেন। আমি প্রত্যেকটা ঢুকে ঢুকে দেখালে আপনার কোনো লাভ নেই, আপনাকে এগুলো দেখতে হবে কোন ফোল্ডারে কী আছে। ওকে, আমি তাও ইম্পর্টেন্টগুলো বলে দিলাম। আর এই দুইটা হচ্ছে খুবই স্পেসিফিক, এরিয়া লাইটেরগুলো খুবই স্পেসিফিক, এগুলো ডোম লাইটে ইউজ করে না, এগুলো ইউজ করে এরিয়া লাইট, আলাদা যে লাইট আমরা নেই এরিয়া লাইট, ওইটার মধ্যে এগুলো ইউজ করে। যখন আমাদের সময় আসবে তখন আমরা এগুলো দেখব। আচ্ছা, এবার আসেন টেক্সচার্সের মধ্যে। টেক্সচার্সের মধ্যে হচ্ছে যে বিভিন্ন রকমের ইমপারফেকশনস আছে, এগুলার ইউজ করাটা আমরা ইনশাল্লাহ আজকেই দেখব। হ্যাঁ, রিয়েল লাইফে আপনার পারফেক্ট বলে কিছু নেই। আপনি যদি একটা চিপসের প্যাকেট, একটা ক্যানের প্যাকেট হাতে নিয়ে খুব গভীরভাবে দেখেন, দেখবেন অনেক স্ক্র্যাচেস আছে, তাই না? অনেক হাতের ছাপ, আঙ্গুলের ছাপ, ময়লা ধুলাবালি আছে। কিন্তু সিজিআইতে আমরা যখন বানাই সেটা কিন্তু একদম চকচকা হয়। আর এই চকচকা জিনিস কিন্তু কখনো রিয়েলিস্টিক লাগে না। সিজিআইতে একটা কথা আছে যে দিস ইজ ইমপারফেকশন হোয়াট মেক্স ইট পারফেক্ট। খুবই অনাবদ্ধ একটা কথা, তাই না? হ্যাঁ, দিস ইজ ইমপারফেকশন হোয়াট মেক্স ইট পারফেক্ট, মনে থাকবে। এটা হচ্ছে ইমপারফেকশনটাই আসলে জিনিসপত্রকে পারফেক্ট বানায়। সেইড বাই ফিরোজ কবির আশিক, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা সিজিআইতে কোনো কিছু একদম সুপার পারফেক্ট বানাবো না, ওটার মধ্যে একটু ধুলাবালি দিব, একটু স্ক্র্যাচেস দিব, একটু ফিঙ্গারপ্রিন্ট দিব, তাইলে কি ওইটা আরও কি হাইপার রিয়েলিস্টিক হবে। কথা বোঝা গেছে? তো এটার জন্য এখানে অনেক ধরনের টেক্সচার্স আছে, আপনি দেখবেন ফিঙ্গারপ্রিন্ট, ক্রাস্ট, ময়লা আবর্জনা, হ্যাঁ, অনেক টাইপের জিনিসপত্র আছে। এগুলো আপনি এগুলো ফোল্ডার ক্লিক করে দেখতে পারবেন, আর সার্চ করার অপশনও আছে এখানে। আচ্ছা, বিভিন্ন রকমের দাগ ধাব্বা এগুলা, হ্যাঁ। ইস আজকের ক্লাসটা অনেক ডার্টি ক্লাস, একদম ন্যাস্টি, বুঝতে পারছেন? যাই হোক, সো এগুলো আমরা অ্যাড করা দেখবো আজকে কিভাবে করে এখন। এবং এগুলো কিন্তু এমন না যে খুব একটা বোঝা যাবে, খুবই হালকা থাকবে, লাইটের অ্যাঙ্গেলটা একদম স্পেসিফিকলি পড়লে বা ক্যামেরা খুব কাছে গেলে তখনই আসলে বোঝা যাবে, একদম হালকা হালকা করে দিব। আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের প্লাস লাইব্রেরি এবং এসডিআরআই স্টুডিও রিগের মোটামুটি বৃত্তান্ত আলোচনা হয়ে গেল। প্রত্যেকটা অপশন আপনি চাইলে নিজ সময়ে নাড়াচাড়া করে দেখতে পারেন, বাড়ায়া কমায়া রেন্ডার দিয়ে দিয়ে দেখতে পারেন আসলে জিনিসটা কী। আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে যদি আসি, আচ্ছা, গরিলা ক্যাম প্লাস, এইটা হচ্ছে, এগুলো প্রত্যেকটা আসলে আমাদের আউটলাইনে নাই, নো ক্যামেরা সিলেক্টেড। আচ্ছা, এটা যে কোনো একটা ক্যামেরা যদি আমরা নেই, অথবা ডাইরেক্ট নিলেও হয়, সমস্যা নেই, ক্যামেরা নিয়ে ওটা নিলেও হয়, একই কথা। এগুলোর মধ্যে বিভিন্ন রকমের আপনার নয়েজ আপনি দিতে পারবেন, অর্থাৎ যে হ্যান্ডহেল্ড যে একটা ক্যামেরা শেক টেক আছে না, হ্যান্ডহেল্ড ক্যামেরার যে একটা শেক হয়, এগুলো আপনি গরিলা ক্যাম দিয়ে দিতে পারবেন। এটা প্রিটি মাচ ইউজলেস একটা প্লাগইন, আমাদের কখনোই অত একটা কাজে লাগে না। আমরা যদি শেক দিতে হয় আমরা ভাইব্রেট ট্যাগ ইউজ করি। আপনি এমনি সিনেমা ফোল্ডের মধ্যেই যে কোনো অবজেক্টে আপনি অ্যানিমেশন ট্যাগ থেকে ভাইব্রেট ট্যাগ দিতে পারেন। হ্যাঁ, এটা অনেকটা হচ্ছে আফটার এফেক্টসের উইগেলের মতন কাজ করে, র্যান্ডম পজিশন, রোটেশন, স্কেল এগুলো দেয়। বাট তাও কেউ যদি গরিলা ক্যাম ইউজ করতে চান, জাস্ট ইউটিউবে সার্চ করিয়েন গ্রেস্কেল গরিলা ক্যাম টিউটোরিয়াল, পাবেন। এরপর যেটা আছে এসডিআরআই লিঙ্ক প্লাস, এইটা হচ্ছে যে আপনার এই প্লাস লাইব্রেরির ভিতরে যে এসডিআরআইগুলো আমরা দেখছি,
এটাকে যে কোনো অবজেক্টের সাথে কানেক্ট করতে সহায়তা করে, বাট অ্যাট দিস মোমেন্ট এটা দেখেন গ্রে করা আছে বিকজ আমাদের এরকম কোনো অবজেক্ট সিলেক্ট করা নাই। এটার ব্যবহারটা আমরা যখন রেডশিফটে ঢুকবো তখন দেখতে পারবো ভালো মতন। আচ্ছা, এছাড়া ধরেন আমি ডোম দিয়ে বা HDRI দিয়ে লাইটিং করতে চাচ্ছি না, আমার দরকার এক্স্যাক্টলি যেভাবে স্টুডিওতে লাইট করে এই সাইডে একটা এই সাইডে একটা, আমি স্পেসিফিকলি ওটা চাই। তো সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে লাইট কিট প্রো প্লাস। এটার ভিতরে আবার অনেকগুলো টুল আছে। আজকে বেসিক্যালি লাইটিংয়ের ক্লাস কিন্তু অর্ধেক শেষ এখানে, বুঝছেন, লাইটিংয়ের ক্লাসের অর্ধেক পড়া এখানে শেষ, বুঝছেন। যাই হোক, তো এটার মধ্যে আবার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাইট কিট স্টুডিও প্লাস। দেখেন এখানে আমি বলছি কনফিউশন হওয়া যাবে না, একটা কিন্তু আছে প্লাস লাইব্রেরি আর একটা আছে লাইট কিট স্টুডিও প্লাস, অনেক কাছাকাছি কিন্তু নামগুলো, তাই না? আর একটা আছে আবার HDRI স্টুডিও রিক প্লাস, তাহলে নামগুলো কিন্তু খুবই কাছাকাছি, কিন্তু কনফিউশন হওয়া যাবে না, কয়েকদিন ইউজ করলে এমনি বুঝতে পারবেন কোনটা কি। আচ্ছা, লাইট কিট স্টুডিও প্লাস কিন্তু আরও ইন্টারেস্টিং, কারণ আমি যদি এটা অন করি, অন হচ্ছে। আচ্ছা, লাইট কিট স্টুডিও প্লাস নেওয়ার পরে এটা আসে, সরি আমার ভুল হয়েছে, কিন্তু লাইট কিট ব্রাউজার প্লাস দিলে তখন হচ্ছে যে এই আপনার আরেকটা ব্রাউজার আসে। এটা আবার লাইট কিট স্টুডিও প্লাস থেকেও ওপেন করা যায়, লোড ব্রাউজার দিলেও আসে, একই কথা। এখানে 44টা স্টুডিও আপনার জন্য রেডি করা আছে, রেডি টু রোল আপনার জন্য, বুঝতে পারছেন? 44টা স্টুডিও রেডি করা, হ্যাঁ, ভাবা যায় এগুলা লাইটিং কিন্তু সেট আপ করে দেওয়া আছে আপনাকে অলরেডি। ধরেন আপনার কাছে এইটা ভালো লাগতেছে, অস্থির লাইট, রিম লাইট একদম, এটা কিন্তু ম্যানুয়ালি সেট করাটা বেশ মুশকিল। তো আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করবো, আমার জন্য একদম অ্যাকচুয়াল লাইট টাইট সহ সব চলে আসবে, দেখেন চলে আসতেছে, চলে আসছে। আমাকে জাস্ট ক্যামেরাটাতে একটু জুম আউট করতে হবে, ক্যামেরাটা বেশি মনে হয় জুম ইন হয়ে আছে। আচ্ছা, আমরা এই কিউবটা ডিলিট করে দিচ্ছি, উই ডোন্ট নিড দিস এনিমোর। আচ্ছা, সো দেখেন এখানে কিন্তু চলে আসছে। ও, এখানে আমি কিছু সেটিংস অন করে রাখছি, আমি যদি সেটিংসে যাই আপনারা বাই ডিফল্ট এটা পাবেন, অটো লোড মডেল স্ফিয়ার্স, হ্যাঁ এটা পাবেন। তো এটা অন রাখলে কি হবে, আমি যদি অন রাখার পর এবার আবার লোড করি, ডাবল ক্লিক, এবার দেখবেন যে স্ফিয়ার্সগুলো সহই চলে আসছে, অ্যাজ লাইক অ্যাজ দ্য প্রিভিউতে যেমনটা আমরা দেখতেছিলাম, রাইট? আচ্ছা, সো আমরা প্রেজেন্ট এখনও নেই, একটু পরে নিচ্ছি। আচ্ছা, দেখতে পারলেন? এখন আমার এটা ভালো লাগে নাই, আমি অন্যটা যাচ্ছি। জাস্ট আপনি রিম লাইট প্রিসেট এখানে ক্লিক করে অন্যটায় ক্লিক করবেন, ধরেন এখানে আমি ডাবল ক্লিক করলাম, এটা কিন্তু ওটাতে রিপ্লেস হয়ে যাবে। সি, ডান, দেখছেন? অ্যামেজিং বিষয় না? মানে উইদিন এ ক্লিক আপনি কিন্তু পুরো লাইটিং সেট আপকে উইদিন এ ক্লিক চেঞ্জ করে করে দেখতে পাচ্ছেন কোনটা আমার ভালো লাগে, রাইট? সবচেয়ে আরও অ্যামেজিং বিষয় হচ্ছে এটা আপনি স্ট্যান্ডার্ড ফিজিক্যালের জন্য ইউজ করতে পারবেন, যখন আমরা রেডশিফট ইউজ করবো তখনই ইউজ করতে পারবেন। খালি এখান থেকে রেডশিফট ইউজ করে এবার ডাবল ক্লিক করলে এটা রেডশিফটের লাইটে কনভার্ট হয়ে যাবে, আরও জোস বিষয়, তাই না? আচ্ছা, আমরা এটা সেটিংসগুলো একটু দেখি, খুবই ইজি, আপনি জাস্ট ভিতরে গেলেই বুঝতে পারবেন কি লাইট চেঞ্জ করতে পারবেন, ইন্টেন্সিটি চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্সের মধ্যে গেলে কিছু অপশনস আছে, এগুলো অত আহামরি দরকার নেই। তবে আমরা ক্যামেরা থেকে বাইরে হলে আসল মজাটা দেখতে পারবো। দেখেন ক্যামেরা থেকে বাইরে হলাম, পুরো একটা স্টুডিওই বানায় দিয়ে রাখছে আমার কাছে, মানে পুরাই জোস। আপনি কিন্তু যে কোনোটাকে ক্লিক করলে এখানে আরও কিছু কন্ট্রোলার দেখতে পারবেন ভিউ পোর্টের মধ্যে, ইটস অ্যামেজিং। দেখেন এখানে আপনি ছোট বড় করতে পারতেছেন, এটারকে রাউন্ড মানে এটার কর্নারটাকে ফেদার করতে পারতেছেন, ইন্টেন্সিটি আচ্ছা উইথ বাড়াতে কমাতে পারতেছেন, আবার ইন্টেন্সিটি আছে এই সাইডে, দেখেন এখানে একটা স্লাইডার আছে, ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারতেছেন, এখানেই সব কন্ট্রোল, আপনাকে ওইদিকে যাওয়া লাগতেছে না। অ্যামেজিং বিষয় না? আর এগুলো যদি একটু ভারী হয়ে যায় আপনার প্রজেক্ট ফাইলে, মনে হয় যে এরকম জিওমেট্রিটা লোড করতে কষ্ট হচ্ছে, আপনি কিন্তু চাইলে লাইট কিট যে মেইন প্রিসেটটা ওখানে গিয়ে আপনি বলতে পারেন যে ভাই আমার এত ঝামেলার দরকার নাই, তুমি আমাকে সিম্পল একটা দাও। কীভাবে বলবেন আমি দেখাচ্ছি। ওভাররাইড আচ্ছা, প্রবাবলি লাইটার মধ্যে গিয়ে গিয়ে বলতে হবে, একটু দেখতে হবে কোথায় যেন আসে সেটিংসটা, আমি একটু খুঁজে বের করতে হবে, বুঝছেন? এখানে তো থাকার কথা। গ্লোবাল স্কেল, ইন্টেন্সিটি, গ্লোবাল টিন, গ্লোবাল হাইট, একটু দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে পাইছি, দেখেন প্রত্যেকটা লাইটের মধ্যে অ্যাডভান্স অপশনে গেলে পাবেন এই যে জিওমেট্রি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিক্সচার, হ্যাঁ তার মানে হচ্ছে পুরাটাই আসতেছে। এটা কোন লাইটটা? আচ্ছা আমরা উপরেরটা ধরি, এটা হলো ওভারহেড সফট বক্স। তো এটা হলো স্ট্যান্ড এবং ফিক্সচার দুইটাই আসতেছে। আপনি চাইলে শুধু লাইট সারফেস নিয়ে আসতে পারেন, অথবা আর এটা কি কাস্ট লাইট, শুধু লাইট আসবে কিছু আসবে না বোধহয়, এরকম কিছু। আচ্ছা দেখ, মোটামুটি লাইট সারফেস দিলেই এটা কিন্তু একদম লাইট হয়ে গেল, তাহলে আপনার কি জিওমেট্রিটা এখানে লোড হচ্ছে না, আন্ডারস্ট্যান্ড? সিমিলারলি এটাকেও আপনি লাইট সারফেস করে দেন, এটাকেও আপনি লাইট সারফেস করে দেন, ঠিক আছে? বেসিক্যালি যা আসলে তাই আছে, কিন্তু আপনার প্রজেক্ট ফাইলটা কি হালকা হয়ে গেছে।
এক্সট্রা জিওমেট্রিগুলো তারা লোড করা লাগতেছে না, আন্ডারস্ট্যান্ড? তো সেই সাথে আপনি আরেকটা কি পাচ্ছেন দেখেন, আরেকটা পাচ্ছেন হচ্ছে পিছনের এই ড্রপ বক্সটা বা সফট বক্স হোয়াট এভার যাই বলেন না কেন। তো এইটাও আবার কিছু কন্ট্রোল দেওয়া আছে, উইথ হাইট এটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন ভেরি ইজি। জাস্ট এখানে ক্লিক করে করেই আপনি কিন্তু এখানে ক্লিক করে করেই দেখেন আপনি রাউন্ডটাও ইনফ্যাক্ট এখানে কন্ট্রোল করতে পারতেছেন, উইথ হাইট এভরিথিং। অ্যামেজিং বিষয় না? দ্যাটস প্রিটি গুড, প্রিটি নাইস। আচ্ছা আচ্ছা, এগুলাও আমি বলবো যে আপনারা নিজেরাই একটু নাড়াচাড়া করে দেখেন, এবং এখানে অন্য ম্যাটেরিয়াল দিতে চাইলে ম্যাটেরিয়ালও দিতে পারবেন, যে কোনো ম্যাটেরিয়ালকে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ওটা ওই ম্যাটেরিয়ালে রূপ নেবে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবং এই যে কাস্টমাইজ করলাম এটাকে যদি হচ্ছে আপনি নিজের মতন করে সেভ রাখতে চান সেটাও সম্ভব। জাস্ট লোড ব্রাউজারে যান, এখানে ইউজার, হ্যাঁ আমি অলরেডি একটা সেভ রাখছি দেখতে পারতেছেন। তো এরকম আপনি চাইলে আপনারটাকেও সেভ রাখতে পারবেন, যে সেভ স্টুডিওতে ক্লিক করলে। আচ্ছা, সো ও কিছু ওয়ার্নিং দিচ্ছে আমাকে কারণ রেন্ডার সেটিংসের প্রবলেম আছে, বাট আমি যদি ইয়েস দিয়ে দিই, গিভ একটা স্টুডিও নেম দিতে বলতেছে, আমি এএসডি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু এখন রেন্ডার করে এখানে সেভ হয়ে যাবে। রেন্ডার হচ্ছে, একটু সময় নিবে যেহেতু যে রেন্ডার সেটিংসটা অনেক হাই সেটিংসে দেওয়া ছিল। হ্যাঁ দেখেন চলে আসছে, আসছেন ক্লিয়ার। আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য দিলাম। আচ্ছা, সো তাহলে মোটামুটি আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি নাকি? এখানে অল সবগুলাই পাবো, 44টার মতন আছে, দেখতে পারবো। চাইলে আমরা ক্যাটাগরি ওয়াইজও দেখতে পারবো, প্রোডাক্টের জন্য এগুলো বেশি লাগে, বাট হ্যাঁ ওই আর কি। অলরাইট, সো তাহলে লাইটকিট ব্রাউজার নিয়ে আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। তবে ইন্ডিভিজুয়ালি আমি লাইটকিট ব্রাউজার থেকে না নিয়ে আলাদা আলাদা করেও নিতে পারি। দেখেন সাইক প্লাস আলাদা নিতে পারি, লাইট আলাদা নিতে পারি, এল কার্ভগুলো আলাদা নিতে পারি, সফট বক্স স্কোয়ারগুলো আলাদা আলাদা নিতে পারি, ঠিক আছে? তো আমি মোটামুটি শিওর আমাদের স্টুডেন্টরা প্রিসেট পাইলে আর বাইরে ভিতরে এরকম ঘাটাঘাটি করে না, মোটামুটি 90% ক্ষেত্রেই হইতে দেখছি। সেই জন্য আর ওগুলোর ভিতরে ঘাটাঘাটি করে আসলে সময় নষ্ট করে লাভ নেই, বুঝছেন? আপনারা প্রিসেট, আমার নিজেরই আসলে প্রিসেট দিয়েই কাজ হয়ে যায়। সো আপনাদের আমি বিলিভ করি প্রিসেট দিয়েই কাজ হয়ে যাবে। প্রিসেট নিজের মতন মডিফাই করে নেবেন, তাইলেই হইলো। বাট স্টার্ট ফ্রম আ প্রিসেট, ইট উইল সেভ ইউর টাইম। অলরাইট, আচ্ছা, বাই সেইং দ্যাট আমরা এটা পুরোটা ডিলিট করে দিলাম। আর এরই সাথে আমাদের মোটামুটি গ্রেস্কেল গরিলার আলোচনা শেষের দিকে। প্লাস লাইব্রেরি আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এটা এই জিনিস। আর টপ কোড প্লাস হচ্ছে যে বেসিক্যালি ম্যাটেরিয়ালের খুবই ছোট্ট একটা অংশ, তো এটা আমাদের খুব একটা কাজে লাগে না, আমি কখনোই ইউজ করিনি, সো দরকার নেই। আর সিগন্যাল প্লাসটা হচ্ছে অ্যানিমেশনের একটা প্লাগইন, এটা দিয়ে ইউজ করতাম একটা টাইমে, বা কিছু প্রজেক্টে আমি ইউজ করছি, বাট আসলে দিন শেষে আমার কাছে মনে হয় সেটা খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায়, মানে সিম্পল জিনিসকে বেশি কমপ্লিকেটেড করে ফেলে। এবং কিছু ফ্লেক্সিবিলিটি অবশ্য দেয়, বাট ওই ফ্লেক্সিবিলিটিটা না ম্যাক্সিমাম প্রজেক্টে আমাদের লাগে না। এখন এটা হয়তো বা স্টুডিও লেভেলে গেলে, মানে খুবই হাই লেভেলে গেলে হয়তো আপনি কাজে লাগাতে পারেন। আমাদের নর্মাল দিন ডে বাই ডে লাইফে এটা শিখে আসলে উল্টা মাথার উপর প্রেশার বাড়ানো, আর কিছু না, আমার কাছে যেটা মনে হয়েছে। আর প্লাস আগে যখন এটা গ্রেস্কেল গরিলার প্রথম সিগন্যালটা রিলিজ হয়েছিল তখন হচ্ছে যে ইজ কপি করা যেত না। মনে আছে আমরা যে যখন অ্যানিমেশন করছি হালকা পাতলা দেখছিলাম ইজ কপি করে, মানে যে কার্ভটা কপি করা যায়, কার্ভে শুধু ভ্যালু কপি করা যায়, মানে কিরকম অ্যাঙ্গেলে থাকবে এগুলো কপি করা যায়। তো ওই জিনিসটা তখন ছিল না। হ্যাঁ, তখন আবার সিগন্যালটা মোটামুটি খুব কাজের জিনিস ছিল, ওই সময় প্র্যাকটিস করা হয়েছিল মূলত। বাট ওটা ইজটা চলে আসার পরে আর খুব একটা সিগন্যাল আমার ইউজ করা হয়নি। আচ্ছা, তো মোটামুটি এটা গেল। আমি জাস্ট আপনাদেরকে এর ফাঁকে ট্রান্সফর্মের একটু উদাহরণ দিয়ে দিই, তাহলে আই বিলিভ আপনাদের মধ্যে এনাফ কৌতূহল জাগবে যাতে আপনারা নিজেরাও একটু ঘাটাঘাটি করেন। ট্রান্সফর্ম আমি আর এখানে দেখালাম না, এটা আমাদের আউটলাইনে নাই, বাট আমি চাই আপনারা এটা একটু নিজেরা ঘাটাঘাটি করে দেখেন। ট্রান্সফর্ম গ্রেস্কেল গরিলা, যা শিখতে চাবেন আসলে এরকম মেন্টালিটি রাখতে হবে যে আমি এখানে অ্যাটলিস্ট নামটা তো জানতেছি, বাকি দুনিয়া যা আছে আমি সার্চ করে বাইর করে ফেলাবো, খেদায় বাইর করে ফেলাবো। এই মেন্টালিটি ছাড়া 3D জগতে ভালো কিছু করাটা খুব খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আমি যতটুকু আসছি আজকে এই মেন্টালিটির কারণেই আসছি, বুঝতে পারছেন? আচ্ছা, বড় ভাইদের দিকে মুখ ঘেরা তাকায় থাকতাম, খালি একটা টুলসের নাম বলেন ভাই। হ্যাঁ, আপনি খালি টুলসের নাম বলে, না কিছু বলা লাগবে না। আর আমাদের হচ্ছে যে আমরা লিঙ্ক টিঙ্ক সব কিছু গুছাই দিই, তারপরেও মানুষজন দেখে না। একটু লিঙ্কে ক্লিক করে দেখবো, আর না অনেক কষ্ট লাগে, টাকা দিছি না, এটা আমার মাথায় অটোমেটিক ডাউনলোড হয়ে যায় না কেন, না ফিরোজ ভাই ভালো না, ঠিক আছে? এরকম মেন্টালিটি রাখলে কিন্তু সমস্যা, বুঝছেন? আচ্ছা দেখেন, ট্রান্সফর্ম বেসিক্যালি দেখেন একটা স্পিয়ার থেকে আরেকটা স্পিয়ারে যাচ্ছে বিভিন্ন স্টাইল, এখানে মানে 24টার মতন স্টাইল থাকে। সো বেসিক্যালি আপনি এখানে যে কোনো কিছু করতে পারবেন, নট যে একটা স্পিয়ার থেকে আরেকটা স্পিয়ারে নিতে হবে। ধরেন একটা আপেল থেকে আপেলের জুস হয়ে গেল, আপেলের জুসের ক্যান হয়ে গেল, এরকম হতে পারে।
এটা কিন্তু খুবই নাইস একটা আইডিয়া, রাইট? তারপর মনে করেন এরকম যে কোনো প্রোডাক্টকে যে কোনো কিছু বানায় ফেলতে পারবেন। লেবু থেকে ভিমবার হয়ে গেল, আমাদের রিয়েল লাইফ কেস সিনারিও বলতেছি আর কি। লেবু থেকে ভিমবার হয়ে গেল, এরকম হইতেই পারে। বিভিন্ন রকম স্টাইল আছে, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে স্টাইলগুলো পছন্দ করে, এবং টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন, যে কোনো একটা টিউটোরিয়াল দেখে নিলেই হবে। ছোটো টিউটোরিয়াল দেখলেও হবে, বুঝছেন? 8 মিনিটের টিউটোরিয়াল দেখলে আপনি মোটামুটি জিসটা বুঝে যাবেন। এখন আমরা ম্যানুয়ালি এগুলো করতে পারি, সো যার ফলে ট্রান্সফর্ম, তারপরেও যদি কখনো কোনো লাগে কোনো প্রজেক্টে আমি আই ইউজ ট্রান্সফর্ম, হ্যাঁ, বাট এই হচ্ছে আর কি ঘটনা। আচ্ছা, সো তাহলে আমাদের গ্রেস্কেল গরিলার মোটামুটি শেষ, লাইটিংয়ের ব্যাপারটা শেষ করে আসলাম আমরা। লাইটিংয়ের কিন্তু আর তেমন আহামরি কিছু বাকি নেই, যদিও ওই দিন কিছুটা জিনিস বাকি আছে, বাট এসডিআর স্টুডিও মোটামুটি শেষ আমাদের। আচ্ছা আসেন, একটা মিনিট। আমরা যেটা বলতেছিলাম যে ম্যাটেরিয়ালে হচ্ছে আমরা শেডার এবং ইমপারফেকশনসগুলো অ্যাড করা আজকে জানবো। তো চলেন শুরু করা যাক। আমরা একটু পানি খাই নি, একটা মিনিট। আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই ফাঁকে, আবার লোকজন কিন্তু চলে যাবে, মুশকিল। আর লোকজন অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায় কেন? 32 আছেন মুহিন ভাই? আপনারা কি প্রেজেন্ট দিতে খালি ক্লাসে অ্যাটেন্ড করেন? আজকে 10 নম্বর ক্লাস, 15 নম্বর তারিখ। এতবার বলার পর দেখেন ক্যামেরা অন রাখে মাত্র 2-3 জনই, তাহলে আমি ধরে নিচ্ছি বাকি দ্বারা আসলে কাজ টাজ করার তেমন একটা ইচ্ছা নেই। হ্যাঁ, বোঝা যাচ্ছে বিষয়টা, না? সিরিয়াসনেস খুবই কম। রোল নাম্বার 1, 2। আচ্ছা ওয়েট আ মিনিট, আজকে ক্লাস নম্বর তো 10, তাহলে হ্যাঁ 10 ঠিক আছে। রোল নাম্বার 2 নাই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। আচ্ছা একটা মিনিট, ধানমন্ডিতে যখন অফিস ছিল তখন অফিসের নিচেই একটা ভাইয়া হচ্ছে প্রিন্টিংয়ের দোকান ছিল, না বেসিক কম্পিউটারের কাজ জানতো। তো সামহাওয়ার কোথা থেকে শুনছে আমরা ফ্রিল্যান্সিং শিখাই, অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ে কোটি কোটি টাকা, তো শুনেই হচ্ছে যে আসছে আমার কাছে। তো যখন হচ্ছে আমি বুঝেলাম বিষয়গুলো এরকম আসলে হ্যাঁ একটু ডিফিকাল্ট আছে, কিন্তু তার মুখটা একদম আমার সামনে কালো হয়ে গেল, ঠিক আছে বেচারা মনে বড় কষ্ট নিয়ে চলে গেল। তারা যদি আমি হচ্ছে গিয়া ফাও কথাবার্তা বলতাম, হ্যাঁ আপনি ভর্তি হয়ে যান আমার কোর্সে, কিছু বাড়তি পয়সা টু পাইজ ইনকামের জন্য, তাহলে সে হয়ে যেত। কিন্তু কিন্তু বাট ওই যে গিয়া মানে পরে গিয়া ঠিকই রিয়েলাইজ করতাম। তো আমি আগে থেকেই আসলে ক্লিয়ার করে দিই। ইনফ্যাক্ট আমাদের বাসায়, আমাদের বিল্ডিংয়েও একটা এরকম ইনসিডেন্ট আছে, বা আমার কাজিন টাজিনদের মধ্যেও দেখা গেছে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম ছিল। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম লোক জানতোই না, 2016-এর কথা বলতেছি, ম্যাক্সিমাম লোক ফ্রিল্যান্সার বিষয়টা ক্লিয়ার ছিল না। হ্যাঁ মানে কাউকে যদি আত্মীয় স্বজনকে কাউকে বুঝাইতে হইতো ফ্রিল্যান্সিং করি, এটা অনেক মানে একটা লেন্দি একটা প্রসেস, বুঝাইতে হইতো আসলে কোত্থেকে টাকা আসে, কেন আসে, কীভাবে আসে, হ্যাঁ বিশাল একটা লম্বা প্রসেস। এখন কিন্তু আপনি দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে 60% লোকই ফ্রিল্যান্সিং করতে চায়, করুক না করুক কিন্তু করতে চায়। তার মানে কি তারা অবশ্যই তারা বুঝে ফ্রিল্যান্সিং কী জিনিস, নাহলে তার করতে যেত না, তারা অপরচুনিটিটা বুঝতেছে। এখানে একই সাথে ভালো এবং খারাপ দুটা কাজই করছে আমাদের সংবাদ মাধ্যমগুলো। তারা হচ্ছে যে ওই 2 মাসে কোটি টাকা এইসব টাইপের হেডলাইন দিয়ে মানুষজনকে আকর্ষণ তো করছে, ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় মিস ইনফরমেশনও দিয়ে রাখছে। এখন ঘটনা হচ্ছে আপনাকে এই বিষয়টা রিয়েলাইজ করতে হবে যে ওগুলা নিউজ হচ্ছে
আর নিউজ কিভাবে হয় এটা নিশ্চয়ই আশা করি আমরা সবাই বুঝি। 100-এর মধ্যে একটা হয়তো ব্যতিক্রম হয়, আর ব্যতিক্রমটাই কিন্তু নিউজ হয়। কিন্তু এক্সেপশনস ক্যান বি অ্যান এক্সাম্পল, এটাও আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ওইটা এক্সেপশনস দেখেই নিউজ হয়েছে, হ্যাঁ। বাট আপনি যদি ওটা পিছনে ঘাটেন দেখবেন যে আসলে 2 মাসের আগে কিন্তু তারও 7-8 বছরের পরিশ্রম আছে। সেও কিন্তু হয়তো একটা লম্বা টাইমে মার্কেটে কষ্ট করছে। আর আরেকটা হইতেছে যে সাস্টেনেবল কিনা। সে 2 মাসে করছে একটা লম্বা হয়তো একটা গেম খেলছে, ধরেন 1 কোটি টাকাই কামাইছে, নিউজ হয়ে গেছে। পরের 2 মাস ওর খবর কি, ওই খবরটা কিন্তু আর কোনো মিডিয়াতে আসে না, ঠিক আছে? এদের ম্যাক্সিমামই কিন্তু পরের 2 মাসের টিকে না। তা আপনার 3D বলেন বা 2D বলেন বা গ্রাফিক্স বলেন, যদি আপনি জিনিসটাকে এমনভাবে শিখেন এটা সাস্টেনেবলি আপনি করতে পারবেন, যে মাসের পর মাস, বছরের পর বছর আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, সেটাই কিন্তু বেটার। মানে যদি 1 লাখ করেও ইনকাম করেন, আমি ধরে নিচ্ছি 1 লাখ করেও যদি আপনি মাসের পর মাস, বছরের পর বছর ইনকাম করেন, ওইটা বেটার। কিন্তু আমাদের বাঙালিরা চিন্তা করে কেমন আমি 2 মাসে 1 কোটি টাকা কামাবো, ব্যাস 2 মাসে একবার 1 কোটি টাকা কামাইলে এরপর আর ইনকাম না করলে হবে, এরকম চিন্তা ভাবনা। কিন্তু আসলে এটা কিন্তু ট্রু না, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, লতিফ ভাই লিখছেন মিডিয়া মার্কেট প্লেসে 12টা বাজিয়ে দিয়েছে, জি কথা সত্য, বুঝছেন? বাট একটা ভালো কাজও করছে, যেটা হচ্ছে পরিচিতি দিতে এখন একটু ইজি হয় আর কি। এখন মানুষ ফ্রিল্যান্সার বললে বুঝে পাচ্ছে, ফ্রিল্যান্সার করো, ফ্রিল্যান্সিং করো। আমার যেমন আমার বিলিংয়েই এক আঙ্কেল, উনি বলতেছে, ও তাহলে তো মনে হয় তোমার অনেক রাতটার জায়গা লাগে, আচ্ছা ওনার একটু দরকার আছে আমার সাথে বসবেন, তো আমি সকালে ফোন দিব না তোমারে, আমি বিকালে দিব নি। তার মানে দেখেন, এটুকু বুঝতে পারতেছে রাতটার জায়গা লাগে, সকালে তাদের ঘুমে থাকে, এইটুকু যে বুঝতে পারতেছে আঙ্কেল, এই ব্যাপারটাও কিন্তু চমৎকারের বিষয়। মানে 2016-এ যখন আমরা শুরু করছি, এগুলো চিন্তাই করতে পারতাম না, বুঝতে পারছেন? তাই মানুষের মধ্যে একটা চেঞ্জ হইতেছে, এটার জন্য অবশ্য আমাদের একটা থ্যাংক ইউ জানানো উচিত নিউজ পেপারে বা নিউজ মিডিয়ারে। বাট এটা ভালো চেতে মনে হয় একটু খারাপই বেশি করছে। এই হচ্ছে কি আর কি ঘটনা। যাই হোক, সো আমরা আমাদের টপিকে ফেরত আসি। সো আমাদের চিপসের প্যাকেটটাই আমরা গতদিন একটা খোলার চেষ্টা করি। C30, C7, C9, এটা না? আসতেছে। দেখেন, চিপসের প্যাকেট আমরা গতদিনই করে ফেলছিলাম, এবং আমরা বলছিলাম যে পয়েন্ট কর্নারের এগুলা একটু ইউভিতে একটু সাবধানে ইউজ করতে হবে, বা ওই জায়গায় ডিজাইন অ্যাভয়েড করাটাই ভালো। তবে আপনি কিন্তু চাইলে, আমি যেরকম এসডিএস ওয়েট দিয়ে কাজ করছি, হ্যাঁ, আপনি কিন্তু চাইলে এসডিএস ওয়েট দিয়ে কাজ না করে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে এখানে ইউভি করার আগেই আপনি কয়েকটা কেএল মেরে নিতে পারেন। দেখাই দিচ্ছি, গ্যার আউট শেডিং অন করেন। এই দেখেন, আমরা কিন্তু চাইলে এখানে কেএল মেরে নিতে পারতাম। এটা কোনটা? ও সরি, এটা হ্যাঁ। এখানে যদি আমি কেএল মারতাম তাহলে এটা অটোমেটিক শার্প হইতো, বুঝছেন? এই যে এরকম, তখন এসডিএস ওয়েট লাগতো না আমার। ওকে, তখন আপনি ইউভি করলে আপনার এই জায়গায় ডিজাইন থাকলেও এটা স্মুথ আসতো, সমস্যা নেই। হ্যাঁ, এবার আমরা তো একটু ডিফারেন্টভাবে করে ফেলছি, তো প্রবলেম নাই। বাট এখন আমরা দেখি যে এটার মধ্যে আমরা কীভাবে একটু ফিঙ্গারপ্রিন্ট বা এই ধরনের মানে অ্যাডিশনসগুলো ইউজ করতে পারি। তো আপনাকে চিন্তা করতে হবে আসলে যে অ্যাডিশনসগুলো আমি মানে ইউজ করবো, বাট এটা কোন চ্যানেলে নিব, সবার আগে এটা চিন্তা করতে হবে। তো অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি হয়তো বা যে ফিঙ্গারপ্রিন্ট পড়লে ওই জায়গাটা কেমন হয়, ওই জায়গায় কিন্তু রিফ্লেকশন পড়ে না, দেখছেন না? এবং হালকা একটা বাম্প থাকে, মানে সারফেসটা হালকা একটু উঠে থাকে ফিঙ্গারপ্রিন্টের। দেখবেন এখন থেকে যে কোনো এরকম আপনার রিলেটেড যে প্রোডাক্টগুলো, আপনার রিলেটেড প্রোডাক্ট কোনগুলা, দোকানে গেলেই দেখবেন যে ঝুলানো থাকে ছোটো ছোটো কাপ কেকের প্যাকেট, দেখছেন না? ছোটো ছোটো কেকের প্যাকেট, তারপর মনে করেন বিস্কিটের প্যাকেট, তারপর হচ্ছে কি বিভিন্ন রকমের ওই যে ফ্রুট জুস বা ওই যে এসএমসির বিভিন্ন টেট্রা প্যাক, তারপর মনে করেন এনার্জির যে বোতলগুলো আছে, মানে যে কি টাইগার, স্পিড, এগুলা, কোকের বোতল, এগুলা খুব ভালো করে হাতে নিয়ে দেখবেন। হাতে নিয়ে দেখতে তো টাকা লাগে না, কেনার দরকার নেই, খাওয়ার দরকার নেই, হাতে নিয়ে দেখবেন। হ্যাঁ, এখানে দোকানদার আপনাকে যদি পাগল ভাবে, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, কিন্তু হ্যাঁ এটার দরকার আছে, বুঝছেন? আপনি ক্লোজলি দেখবেন একদম যে এটার আসলে সারফেসটা দেখতে কিরকম, এখানে কিরকম দাগগুলো আছে, এগুলো দেখবেন, ইমপারফেকশনগুলো খুব ভালো করে দেখবেন। আমি তো কোকের একটা কাজ করতে গিয়া কোকের ক্যান কেচি দিয়ে কাটছি, বুঝছেন? মানে দুই সাইডে কেচি দিয়ে কাইটা, মাঝখান দিয়ে কেচি দিয়ে কেটে সিলিন্ডারে কইরা, তারপরে যে তোষকের তলে দিয়ে এটা সোজা করছি, বুঝছেন? মানে ওই করতে গিয়ে আঙ্গুলও কাটছি, মানে লিটারেলি ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার সব কিছু এটার মধ্যে বিনিয়োগ করা হয়েছে প্রজেক্টে। যাই হোক, তো
এগুলা খুলে খুলে দেখার পরে এবং যখন স্ক্যান করছি না তখন রিয়েল ডিটেলগুলো আসে, একদম অরিজিনাল জেনুইন ডিটেলগুলো আসে। আপনি ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে ডিটেল অ্যাড করা যায়, বাট জেনুইন ডিটেলের বিকল্প আসলে নাই। আমি একটা এক্সাম্পল দিই, অনেক পুরানো কাজ যদিও। স্টুডিও Are you struggling to make your content more eye-catching? That's why এই যে এটা ফুয়াংয়ের জন্য করা কাজ 2017-18-এ। এই দেখেন এখানে যে ডিটেলসগুলো দেখছেন এগুলা কিন্তু স্ক্যান করা ডিটেল। এগুলা এই যে বটা বটা দেখতেছেন না, এগুলা স্ক্যান করায় প্যাকেটের ইলাস্ট্রেটর ফাইল ওরা দিতে পারে নাই, আমি স্ক্যান করছি এটারে, বুঝছেন, স্ক্যানার দিয়ে, যার ফলে খুব সুন্দর ডিটেলগুলো আসছে, একটু রিয়েলিস্টিক লাগে। বাই দ্য ওয়ে এটা কিন্তু স্ট্যান্ডার্ডে রেন্ডার করা। সেই প্রজেক্ট দেখার পরে কেউ যদি বলেন আজ রেডশিফট নাই বলে, বাসায় গিয়ে পিটামো, একদম সোজা কথা, যে রেডশিফট নাই বলে হচ্ছে রেন্ডার ভালো করতে পারতেছি না, বাসায় গিয়ে পিটানো হবে। এটা স্ট্যান্ডার্ড ফিজিক্যালি এই ধরনের রেন্ডার করা, এবং আমি ইনকামও করছি বহুত স্ট্যান্ডার্ড ফিজিক্যালে। আমি কাজ শিখার প্রথম 2 বছর কোনো রেডশিফট ইউজ করি নাই, আমার জিপিইউ ছিল না, আমি খুবই গরিব ছিলাম, যার ফলে হচ্ছে যে রেডশিফটের কথা বাদই দিছিলাম। দেখতাম আমার অনেক ক্লাসমেটরা হচ্ছে তখন জিপিইউ বেস রেন্ডারিং ইউজ করতো। আমার কথা হলো ভাই যেটা আছে আমার, আমি ওইটারে ভালো করে শিখবো, ঠিক আছে? এইটা হলো গিয়ে মেন্টালিটি, বুঝছেন? যেটা না এটা নিয়ে কান্নাকাটি করলে আজীবন কান্নাকাটি করতে হবে, সোজা হিসাব। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যদি যাই এখানে, তাহলে আমরা বুঝলাম যে এখানে যদি ইমপারফেকশন ইউজ করতে হয় আমরা রিফ্লেকশন ইউজ করতে পারি এবং বাম্পে ইউজ করতে পারি। ভালো কথা, তো আমরা এটার মধ্যে ঢুকলাম। রিফ্লেকশনে কোথায় করবো, বাম্পে কোথায় করবো? আগে তো বাম্পে যাই। বাম্পে আমরা ওই যে একটা লেজার খালি এটারে উঠায় রাখছিলাম, এটা অফ করে দিই, এটার দরকার নেই, আমরা ডিলিট করে দিই। এখানে রাইট ক্লিক, রিসেট টু ডিফল্ট দিলেই হবে। হ্যাঁ, তাহলে বাম্পটা আমার ক্লিয়ার হয়ে গেল, দেখেন বাম্প চলে গেছে। বাট বাম্পের মধ্যে আমরা দিব কি, ফিঙ্গারপ্রিন্ট। আর ফিঙ্গারপ্রিন্ট কোথায় পাবো? গুগলে পাবো। ফিঙ্গারপ্রিন্ট টেক্সচার লিখে গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে? গ্রেস্কেল গরিলা লাগবে না, তবে যাদের গ্রেস্কেল গরিলা আছে তারা প্লাস লাইব্রেরির মধ্যে গেলে এখানে বিভিন্ন রকমের ফিঙ্গারপ্রিন্ট পাবেন। এই যে স্মাজেস দেখেন, বিভিন্ন রকমের ফিঙ্গারপ্রিন্ট, অভাব নাই, বুঝছেন, বহুত রকমের। তো ধরেন আমার কাছে এটা ভালো লাগছে, আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে ছেড়ে দেবো, একটু সময় নিবে। হ্যাঁ, লোড হচ্ছে, হ্যাঁ চলে আসছে, বুঝতে পারছেন? এখন এটা এখানে দেখা যাচ্ছে কিনা সেটা দেখেন। এই যে আহা হা, কি টেক্সচার, উহু, মনে হইতেছে এটা নিয়ে কেউ ঘুমাইছে, আঞ্জা করে দইরা ঘুমাইছে, বুঝছেন? বেশি ডিটেলস চলে আসছে নাকি? এত ডিটেলস আমাদের দরকার নেই, আমি জাস্ট দেখাইলাম। বাট এটা এখন মনে হতেছে কি যে মানে একদম সিমেন্ট দিয়া বানানো, ঠিক আছে না? মনে হতেছে না সিমেন্ট দিয়ে বানানো, বোধহয় সিমেন্টের মধ্যে আঁচড় দেওয়া, এরকম ব্রাশ দিয়ে আঁচড় দিছে। বাট এত দরকার নেই, আমাদের স্ট্রেংথটা আমরা হয়তো 20%-এর জায়গায় 2% করে দেন। হ্যাঁ দেখেন, একদম হালকা, বুঝছেন? আরও ইনফ্যাক্ট আরও কমায় দিতে পারেন, হ্যাঁ, লাইক 0.5%, একদমই হালকা। মানে লাইটটা যখন পড়বে একদম কাছে দিয়া তখন বোঝা যাবে যে এখানে ডিটেলস আছে, দেখছেন? কিন্তু এইটুকু হালকা ডিটেলসও কিন্তু আপনার রেন্ডারটাকে আরও রিয়েলিস্টিক বানাবে, কথা বুঝছেন? এরকম হালকা হালকাই দিবেন। আচ্ছা, একই কাজ আমরা রিফ্লেকশনসের মধ্যেও করতে পারি। রিফ্লেক্টেন্সে চলে গেলাম। এখানে রিফ্লেক্টেন্সের কিন্তু 2টা জিনিস আছে, একটা হলো কালার, টেক্সচার, আবার লেয়ার মাস্ক। হ্যাঁ, তো আমরা জেনারেলি কি করতে পারি, আমরা লেয়ার মাস্কের মধ্যে দিয়ে দেখতে পারি, দেখি কি হয়। তো এই যে কোটিংটা পড়ছে, বিশেষ করে লেয়ার 1-এ কিন্তু কোটিংটা খেয়াল করেন, এখানে 2টা লেয়ার রিফ্লেক্টেন্সের মধ্যে। একটা হলো কোটিংটা, আমি অফ করে দেখাই। আচ্ছা, নিচে কিন্তু নর্মাল একটা স্পেকুলার আছে, আমরা যদি এটা অফ করে দিই তাহলে একদমই ফ্ল্যাট দেখাবে, দেখছেন? ঠিক আছে, তো আমাদের নর্মাল যেটা রিফ্লেকশন এটা তো লাগবেই, কিন্তু উপরে যে কোটিংটা, এই কোটিংটার মধ্যে হচ্ছে আমরা ওই মাস্কটা ইউজ করব। তো এই কোটিংয়ের মধ্যে গিয়ে আমরা মাস্কের মধ্যে এসে এখানেও সেম ওই ম্যাটেরিয়ালটা, আমরা তো ওটা বন্ধ করে দিচ্ছি, সমস্যা না, আমরা বাম্পের থেকেও কপি করতে পারবো। এটাও দেখেন, এখান থেকে কপি, এখানে পেস্ট, এরকম এক জায়গা থেকে কপি পেস্ট করা যায় এক জায়গায়। হ্যাঁ, পেস্ট। বলেন, হ্যান্ড রেজ করছেন কেউ? লেট কেন? লেট করলে একদম লাস্টে প্রেজেন্স দিবেন, এখন লাস্ট পর্যন্ত থাকতে হবে। আমি দিতে চাচ্ছি। কেন?
আসলেন হলে এটা আবার এর চলে জন্য যাবে। সমস্যা করতে বারবার বারবার চলে যাচ্ছে এই জন্য। ও আচ্ছা ঠিক আছে, নেটের ব্যবস্থা করেন ভাই, আমি তো নেটের দোকানরা ভাই 42 টা দিয়ে দেন প্লিজ। কত 42? জি 42, আচ্ছা লেট করেন কেন আপনারা? আচ্ছা আর কেউ আছেন? দেখেন ইন্টারনেটে কাজ করবেন, ইন্টারনেটে যদি ঝামেলা হয় তাহলে কিন্তু মুশকিল। কথা বুঝছেন, কাজ শিখতেছেন ইন্টারনেটে, কাজ করবেন ইন্টারনেটে। আমার তো লিটারেলি আইপি, আমার আইএসপি বল আছে, দরকার হলে 2 মাসে 200 টাকা বেশি দিব না, আমার নেট যাতে বন্ধ না থাকে। হ্যাঁ সোজা হিসেব আবার, আর নেট বন্ধ থাকলে দোকান চেঞ্জ, কোনো কথা নেই। আচ্ছা দেখছেন কত সুন্দর রিফ্লেকশন আসছে একদম, এখন ওয়ার অ্যান্ড টিয়ার চলে আসছে না, মনে হচ্ছে না যে এটা অনেক কিছুর উপর দিয়ে গেছে। প্যাকেটটা দেখছেন কি ডিটেল, ওফ মাখন পুরা, দেখছেন? মানে লিটারেলি মনে হচ্ছে যে এটা একদম রিয়েল, তাই না? ধরা যাবে। এইটাই হচ্ছে রিয়েলিস্টিফাইড করার সিস্টেম জিনিসপত্রকে, দেখছেন? ও হো কি ডিটেলস, মনে হচ্ছে না মাত্র ফ্রিজ থেকে বাইর করলে যেমন একটা টেক্সচার পড়ে না ওরকম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন তখন এটা ক্যানের উপর দিলে একদম পুরো ফ্রিজিং একটা ইফেক্ট চলে আসবে না, ফ্রিজ থেকে মাত্র বাইরেছে। ওহো পুরাই মাখন। এইভাবেই বিশেষ করে ফুড আইটেমগুলো এমনভাবে আপনাকে টেক্সচারিংয়ে ডিটেলস অ্যাড করতে হবে যাতে মনে হয় যে না এখনই একটা চাবাই দিই, এখনই দ্রুত মন যাবে, বুঝতে পারছেন? এরকম আপনাকে ওই অ্যাট্রাকশনটা তৈরি করতে হবে, বুঝছেন? না আসলে বেশি ভালো হয়ে গেছে। যাই হোক, আচ্ছা এখন যদি মনে হয় যে টেক্সচার বেশি ছোট হয়ে গেছে আপনি এখানে বড় করতে পারবেন। এখানে না, আপনি ওভারঅল টেক্সচারটা যেখানে দেওয়া মানে এখানে আপনি দেখেন এই যে এখানে আপনি দেখেন এই যে লেংথ আছে, লেংথগুলো বড় করে দিলে আপনার টেক্সচার বড় হয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্টগুলো বড় বড় হয়ে যাবে, স্ক্র্যাচগুলো বড় বড় হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? যদি মনে হয় ছোট করা দরকার এখানে ছোট করলে সব ছোট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? কারো কোনো কোশ্চেন আছে? বলেন। ভাইয়া ফ্রিজ থেকে ক্যান বের করার পর যদি আইসি একটা মানে টেক্সচার আসে, তো সেক্ষেত্রে যদি আমি চাই যে এটা পড়ার সাথে সাথে আইস গুলো মানে ব্রেক ফাঁকি হয়ে পড়ে যাবে, সেক্ষেত্রে আমার মানে স্টেপটা কি হতে পারে? ওইটা বড়নাই ফ্র্যাকচার দিয়ে আপনি করতে পারেন, আমাদের এখন আসে নাই ক্লাস, আমরা তো অ্যানিমেশনে ঢুকিয়ে নিই, বুঝছেন? তো অ্যানিমেশনে গেলে বড়নাই ফ্র্যাকচার দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আমি আপনাদেরকে 2টা হোমওয়ার্ক দিব, এগুলো হচ্ছে অ্যানালাইসিস বা রিসার্চ করার জন্য। এক হচ্ছে যে লেয়ার ব্লেন্ডিং কিভাবে করে, এটা আপনারা শিখবেন। ফিউশন নামের একটা শেডার আছে, ওটা দিয়ে করা যায়। সিনেমা 4D স্ট্যান্ডার্ড টেক্সচার ইমপারফেকশন দিয়ে দেখি, বা ব্লেন্ডিং, ইমপারফেকশন না পাইলে ব্লেন্ডিং দিব। হাউ টু অ্যাড ইমপারফেকশন ইন ম্যাটেরিয়ালস, দেখছেন? এটা দেখবেন, এগুলো তো আর্নল্ড, এগুলো লাগবে না। আচ্ছা সাইকেল সেটটাও লাগবে না, জাস্ট ওই 2 মিনিটের এটা দেখলেই হবে না। এটা তো আবার রেড শিফটের, ওয়েট স্ট্যান্ডার্ডের নাই, অকটেন রেড শিফট সারফেস ইমপারফেকশন সিনেমা, এটা আছে, এটা আর্নল্ডে। ওয়েট স্ট্যান্ডার্ডে কেউ আসলে অত ইনডেপথ যায় না, এটা একটা সমস্যা। স্ট্যান্ডার্ড না দিয়ে আমি ফিজিক্যাল দিই। স্ট্যান্ডার্ড আর ফিজিক্যাল বেসিক্যালি একই, জাস্ট ফিজিক্যাল আর একটু কন্ট্রোলটা বেশি থাকে। এই যে ফিজিক্যালের একটা পাইছি, এইটাই যথেষ্ট। ফিজিক্যাল রেন্ডারে 2টা পাইছি, 2টা ভিডিও পাইছি, এই দোনোটার আমি লিঙ্ক করে দিচ্ছি আপনাদের ক্লাস ওয়াইজ ডিসকাশনের মধ্যে। হ্যাঁ এগুলো আপনারা দেখেন একটু দেখেন, প্রিভিউটা দেখেন। এটা হলো আগে, না এই খুবই হালকা, খুবই বুঝাবো কেমনে, এই দেখেন হালকা হালকা দাগ দুগ দেখছেন এগুলা, ঠিক আছে? তো পলিগন একটা ফ্রি একটা মানে প্ল্যাটফর্ম, হ্যাঁ এখান থেকে অনেক ফ্রিতে আপনি নিতে পারবেন জিনিসপত্র।
ক্লিক করে দেখতে পারেন। এগুলো টেক্সচার পাওয়া যায় আর কি এখান থেকে, প্রিমিয়ামও পাওয়া যায়, হ্যাঁ ফ্রিও পাওয়া যায়, প্রিমিয়ামও পাওয়া যায়, দেখতে পারেন এগুলো। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করেন, আপনি নর্মালি পলিগনে ক্লিক করেন, এই যে ফ্রিতে ক্লিক করেন, হ্যাঁ দেখেন অনেক ম্যাটেরিয়ালস মডেলসও পাবেন ফ্রি এগুলা, আন্ডারস্ট্যান্ড। আবার কেনার জিনিসপত্র আছে অনেক, কিন্তু যেহেতু আমরা বড় লোক আমরা কিনবো না, ঠিক আছে, আমরা সব ফ্রিগুলা ইউজ করবো আগে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে বড়লোক হই না হই নিজেরা চিন্তা করতে তো কোনো লস নেই নাকি, হওয়ার আগে একটু চিন্তা না করলে আবার হওয়া মুশকিল, একটু চিন্তা করতে হবে। আচ্ছা যাই হোক, সো আমি দোনোটার লিঙ্ক হচ্ছে আপনাদেরকে ক্লাস ওয়াইজ ডিসকাশনসে দিয়ে দিচ্ছি। ক্লাস নম্বর কত? 10। ক্লাস নম্বর 10 আর এইগুলো চলে গেছে হচ্ছে 8-এ। আচ্ছা 1 মিনিট, এগুলো 8-এ চলে গেছে। আচ্ছা যারা হচ্ছে যে মডেলিং নিয়ে আরেকটু জানতে চান তারা এগুলা দেখতে পারেন। হ্যাঁ এখানে তো আইফোনের 3টা দেয়াই আছে, এছাড়া পলিগন পেন, এটা হচ্ছে যে সিনেমা 4D মডেলিং শেখার জন্য সবচেয়ে বেস্ট রিসোর্সেস এখানে পাবেন। এর আমি পেইড কোর্সগুলো আপনাদেরকে দিয়ে দিব সময় আসলে, বুঝছেন, এই যেমন এটা পেইড কোর্স, এটা আছে আমার কাছে, আমি দিয়ে দিব, দেয়াই আছে অলরেডি, আমি দেখাই দেবো কই আছে, বুঝছেন। এগুলা থেকে আগে ফ্রি ভিডিওগুলো থেকে কয়েকটা রেপ্লিকেট করে ফেলেন, যারা মডেলিংয়ে খুবই ইন্টারেস্টেড তারা ফ্রি যেটার মধ্যে যেটা ইজি লাগে, যেমন এগুলো বোতল টোতল বানানো একটু তুলনামূলকভাবে ইজি, এগুলো এখন আপনারা দেখলে আপনারা করতে পারা উচিত বলে মনে করি। ঠিক আছে, ইউভি বা করাও দেওয়া আছে অনেকগুলোতে, তো এগুলো দেখি ইউভি করে আপনি টেক্সচার বানান, হ্যাঁ ভিজুয়ালাইজেশন রেডি করতে থাকেন, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, কথা বুঝছেন। এইটা একটা। আর হলো এই গুগল রিয়াস, এরা মনে হয় এখন খুব একটা অ্যাক্টিভ না, এরা ভয়েস দেয় না, শুধু এমনি ভিজুয়ালাইজেশন দেখায়। না 1 মাস আগেও তো দিছে, তার মানে আছে এখন অ্যাক্টিভ, এদেরগুলো দেখতে পারেন, এদেরও প্রোডাক্ট মডেলিং দেখায় মাঝে মধ্যে, হ্যাঁ এগুলো আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, দেখবেন, তবে ওই পলিগন পেন দেখলেই যথেষ্ট, মোটামুটি এনাফ। আর এখানে কি আছে, এখানে আমি কিছু হচ্ছে আপনাদের জন্য মডেল কালেক্ট করে দিছি, এই যে এই লিঙ্কে মডেলিং প্র্যাকটিস রেফারেন্স ক্লাস 8-এর আন্ডারে। এখানে দেখেন এই যে এই সবগুলা মডেল যদি হচ্ছে কেউ কইরা আমাকে দেখাইতে পারেন, তারে তো নগদে টিমে নিয়ে নেওয়া উচিত বলে মনে করি, বুঝছেন। বেশি নাইও এখানে, আমার মনে হয় 1 সপ্তাহ টাইম দিলে এগুলো সবগুলোই করে ফেলা সম্ভব, বুঝছেন। আমি নগদে টিমে নেই না নেই, আচ্ছা এটা একটু বেশি বড় কমিটমেন্ট হয়ে যায়, নগদে টিমে নেই না নেই, হ্যাঁ বাট আপনার পোর্টফোলিও তো রেডি হয়ে যাচ্ছে, বুঝছেন না। আপনি 1 সপ্তাহ টাইম দিলেন, মডেলিং পোর্টফোলিও ডান হয়ে গেল, দেন তো আর আমার জন্য বসে থাকা লাগতেছে না, আপনার জন্য তো গ্লোবাল মার্কেট প্লেস ওপেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরকম কয়েকটা আগে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ আমি আরেকটা অ্যাড করে দিই, এটা তো ভালো লাগছে, এখানে কয়েকটা সুন্দর সুন্দর আছে, এটা অ্যাড করে দিই। হ্যাঁ ঠিক আছে, পিন্টারেস্ট ঘাটবেন, পিন্টারেস্টে প্রচুর সুন্দর সুন্দর মডেলগুলো আছে, বুঝছেন, এখান থেকে অনেক রেফারেন্স পাবেন। আচ্ছা তো গেল, অ্যান্ড ক্লাস 9-এর আন্ডারে কিছু নাই, 10-এর আন্ডারে আমরা এই লিঙ্কগুলো দিয়ে দিই, এখানে আপনারা স্ট্যান্ডার্ডে কীভাবে ডিটেলস অ্যাড করে সেটা দেখতে পারবেন। ওকে আচ্ছা, অ্যান্ড দেন আমি আরেকটা জিনিস খুঁজতেছিলাম, দেখি ওটা পাই কিনা। ফিজিক্যাল টেক্সচার লেয়ার ব্লেন্ডিং, ফিউশন শেডার দিয়ে করে, আবার লেয়ার শেডার দিয়েও আছে, রেড শিফট আছে না, ঠিক আছে, করোনা না, ব্লেন্ড মাল্টিপল নর্মাল, করোনা রেন্ডার না, বিকাম এ প্রো এড না, সবই থার্ড পার্টি টিউটোরিয়ালসে ভরা। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল নিয়ে আসলে একটু কম, রিসোর্সেস কম দেখা যাচ্ছে, বাট যারা স্ট্যান্ডার্ড ফিজিক্যাল করে তারা সাধারণত আসলে অত ব্লেন্ডিং করেও না, এটাও সত্য কথা।
এটা কিসের? এটা তো আর্নল্ডের। আচ্ছা বলেন। আচ্ছা ভাই, যদি আমাদের কাছে অপশন থাকেই আপনার থার্ড পার্টি প্লাগইন রেডশিফটের মতো, তাহলে আসলে কি ফিজিক্যালে সময় দেওয়ার দরকার আছে অতটা? না, যদি আপনার কাছে জিপিইউ থাকেই অলরেডি তাহলে তো আসলে দরকার নেই, বুঝছেন। যদি জিপিইউ না থাকে তাহলে স্ট্যান্ডার্ড ফিজিক্যালও আপনি কমার্শিয়াল কাজ করতে পারবেন, এটা হলো বিষয়। ওইটাই আর কি, মানে একটা জিনিস হচ্ছে কষ্ট করে করা যাবে, একটু সময় দিয়ে করা যাবে, বাট যদি কাছে অপশন থাকেই তাহলে মনে হয় ওইদিকে সময় না দিলেও চলবে। না দিলেও চলবে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে না দিলেও চলবে। আচ্ছা আমি ওইরকম পাইলাম না, যদি আমি পাই আমি দিয়ে দিব না। হাউ টু ইউজ টেক্সচার ম্যাপ ইন রেডশিফট। আরে সব রেডশিফটের। আচ্ছা ঠিক আছে, রেডশিফটের টিউটোরিয়ালস অনেক বেশি পাবেন, রিসোর্সেস অনেক বেশি পাবেন। আমি দুইটা পাইলাম স্ট্যান্ডার্ডের জন্য, দুইটা দিয়ে রাখলাম। আচ্ছা এবার একটু ফিজিক্যাল রেন্ডারের সম্পর্কে একটু দেখাই দিতে চাইতেছি। তো আমাদের হাতে ধরেন এটা আছে এখন একটা প্যাকেট, আমরা আরও দুইটা লেজার চিপসের প্যাকেট আমরা গতদিন বানাইছিলাম, ওগুলো একটু ওপেন করে দিই, সামথিং লাইক দিস। অ্যান্ড দেন আমরা গ্রেস্কেল গরিলা থেকে একটা SDR স্টুডিও রিগ প্লাস নিয়ে নিলাম। তো আমাদের ফ্লোর রেডি হয়ে গেল। এখন আমরা প্যাকেটগুলোকে জাস্ট জায়গা মতো সাইজ করে দিই, এইভাবে সাইজ করে দিলাম, ঠিক আছে। একটু কর্নার থেকেই নিই, একটু স্টাইল আছে না, একটা ব্যাপার আছে না। আচ্ছা সো এখন এখান থেকে ধরেন আমি রেন্ডার সেটিংসে যাবো, এবার আর স্ট্যান্ডার্ড না, এবার আমি ফিজিক্যালে করব। সেম জিনিস, খালি ফিজিক্যাল দিলে আপনি ফিজিক্যালে আরও কিছু কন্ট্রোল পাচ্ছেন, দ্যাটস ইট। রেন্ডার আপনার সিপিইউতেই হবে, ঠিক আছে। তো এই কন্ট্রোলগুলো কি ডিফাইন করে সেটা একটু দেখাই দিই। তো ধরেন আমি যদি নর্মাল এখন ভিউপোর্টে রেন্ডার দিই বাই ডিফল্ট সেটিংসে, তাহলে দেখি একটু কি আসে। এটাকে ফিট টু স্ক্রিন দিলাম। তো এই হচ্ছে আমার রেন্ডার, সময় লাগছে 9 সেকেন্ড। হ্যাঁ, তো এটা কিন্তু মোটামুটি খুব একটা রিয়েলিস্টিক না। নাম্বার 1 হচ্ছে অ্যাম্বায়ন অক্লুশন নাই, সো আমরা ইফেক্ট থেকে অ্যাম্বায়ন অক্লুশন অন করবো। এখন দেখবেন এখানে নিচে কন্ট্যাক্ট শ্যাডো আসবে, এবং আমরা আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে যে ফ্লোরটা, এটার ফ্লোরটা এই যে সিমলেস ফ্লোর, এখানে রিফ্লেকশন বাড়াই দিব, অনেকটা অল্প একটু রিফ্লেকশন ব্লারও দিব। সো নাও এবার যদি বাই ডিফল্ট রেন্ডার দিই, শ্যাডো আসতেছে, বাট দ্য প্রবলেম ইজ দ্যার ইজ আ লট অফ নয়েজ। হাহা, শ্যাডো চাইবেন না, নয়েজ চাইবেন না, তা তো হবে না। শ্যাডোর সাথে নয়েজ ফ্রি 3Dতে, বুঝছেন। এখানটাকে কীভাবে ওভারকাম করা যায় সে ব্যাপারেও আমরা জানবো, সমস্যা নেই, প্যারা নাই, চিল। বাট আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আগের রেন্ডারের তুলনায় কি সো মাচ বেটার, সো মাচ রিয়েলিস্টিক আসতেছে, বুঝছেন অলরেডি। আরে হ্যাং করিস না। হ্যাঁ, তো দেখেন আগেরটা কিরকম কার্টুনিশ, আর এখন একটা দেখেন, আহা। হ্যাঁ, অবভিয়াসলি নয়েজের কারণে একটু বাজে লাগতেছে, বাট মোটামুটি রিয়েলিস্টিক কিন্তু লাগতেছে। আচ্ছা, এখানে আমাদের একটা কন্ট্যাক্ট শ্যাডো চলে আসছে, রিফ্লেকশন চলে আসছে, ভেরি গুড ভেরি গুড। এখন আমরা দেখি আগে এই অ্যাম্বায়ন অক্লুশনে শ্যাডোটাকে কেমন আউট করতে হয়। ইটস ভেরি ইজি। অ্যাম্বায়ন অক্লুশনে যাবেন, এখানে দেখেন একটা মিনিট, ও এখানে কাহিনী আছে। একটা মিনিট, সিফাত আম্মু নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো অ্যাজ ইউ আর সেইং, যে আমরা এখানে অপশনগুলো তো অন থাকার কথা ছিল। আচ্ছা, প্রবাবলি ফিজিক্যালের কারণে এটা বন্ধ হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখি। আমরা যদি স্ট্যান্ডার্ডে যাই তাহলে অ্যাম্বায়ন অক্লুশনে দেখেন এগুলো অন আছে, ফিজিক্যালে যদি যাই এগুলো অফ হয়ে যাচ্ছে। কেন? কারণ ফিজিক্যালে গেলে এই সেটিংসগুলো আসলে ফিজিক্যালের সেটিংসের ভিতরে ঢুকে যায়, দ্যাটস ওয়াই, বুঝছেন। এবং এটা সেকেন্ড কিন্তু বেড়ে গেছে, 34 সেকেন্ড এখন নিচ্ছে এক ফ্রেম, অনেক কিন্তু বেড়ে গেল। আচ্ছা যাক, বাড়ুক, আমার সমস্যা নেই, আমরা আস্তে আস্তে কমাবো পরে। বাট আগে হচ্ছে আমাদের নয়েজটা ক্লিয়ার করতে হবে। আর নয়েজ ক্লিয়ার করার জন্য আপনি এখানে ইউজ যেটা করবেন সেটা হচ্ছে এই যে শ্যাডো সাবডিভিশন ম্যাক্স এবং অ্যাম্বায়ন অক্লুশন সাবডিভিশন ম্যাক্স। দেখছেন এইটা আপনার লাগবে। অ্যাম্বায়ন অক্লুশন সাবডিভিশন ম্যাক্স 2 আছে, আমরা লেটস মেক ইট 8। নাও লেটস ক্লিক অ্যানাদার পিকচার, লেটস টেক অ্যানাদার পিকচার। আমরা কিন্তু 1280 বাই 720 রেন্ডার করতেছি। নয়েজ নাই,
বুঝলেন? নয়েজ কিন্তু টন স্ট্যান্ডার্ডে করলে আপনি অ্যাম্বিয়েন্ট অক্লুশনের সেটিংসটা এখানে চেঞ্জ করতেন, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। হ্যাঁ, এটার ভিতরে ওই দুটো অপশন থাকে, ওগুলোকে বাড়ায় দিলে এই যে মিনিমাম স্যাম্পল ম্যাক্সিমাম স্যাম্পল 10-এরটাকে ধরেন আপনি 20 করে দিলেন, আর ম্যাক্সিমাম যেটা আছে এটা 64কে আপনি ধরেন 100 করে দিলেন, তাহলে আপনার দেখবেন যে ফকফকা আসবে। যদি তাও না আসে আরও বাড়াবেন, আর যদি দেখেন যে আরও কমাইলেও আসতেছে তাহলে কমই রাখবেন। কমেই যদি ঠিক এসে যায় তাহলে আবার বেশি দিলে কিন্তু আপনার টাইম বেশি নেবে। আন্ডারস্ট্যান্ড? কথাটা বুঝে গেছে? যেমন আমার এখানে কিন্তু টাইম অনেক বেশি নিচ্ছে, সো আমার মনে হয় 8 না দিলেও হইতো। সো আমি এখন একটু কমে আবার দেখতে পারি, ফিজিক্যালে যাই, ফিজিক্যালে গিয়ে এটাকে আমি 4 করে দিয়ে দেখতে পারি। হ্যাঁ, দেন লেটস মেক অ্যানাদার রেন্ডার। আমার সিপিইউটা কিন্তু একটু দুর্বল, বুঝছেন? সরি, রেন্ডার রিজন না, আমার সিপিইউটা একটু দুর্বল, তার উপর আবার একই সাথে স্ট্রিমিং চলে, রেকর্ডিং চলে। দেখেন এখন কিন্তু আরও ফাস্টার রেন্ডার হচ্ছে, বাট নয়েজ আসতেছে। সো 8-এই দিতে হবে আর কি, যত টাইমই লাগুক 8-এই দিতে হবে। বাট যদি আপনার মনে হয় যে না এতটুকু নয়েজ আপনি ক্লায়েন্টকে খাওয়াই দিতে পারবেন, তাহলে এটা দিয়েও আপনি দিতে পারেন। এটা অলরেডি আগেরটার চেয়ে বেটার। এখানে আগে কীরকম ছিল, এখন কীরকম হইলো। হ্যাঁ, আগের চেয়ে একটু বেটার, বুঝতে পারছেন? আচ্ছা, সো এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আপনি গ্লোবাল ইলুমিনেশন অন করতে পারেন। গ্লোবাল ইলুমিনেশন অন করলে নিচের অংশটা আরও আপনি লাইট পাবেন। এখানে কিন্তু আলোটা বাউন্স করে আর আসতেছে না, কিন্তু রিয়েল লাইফে আলো কিন্তু অলওয়েজ বাউন্স করে। এটাকে গ্লোবাল ইলুমিনেশন বলে। তো এটার জন্য আপনি আলাদা একটা ইফেক্ট আছে, ইফেক্ট গ্লোবাল ইলুমিনেশন, এটা ইউজ করতে পারেন। আর এই মহাশয়টা ইউজ করলে আপনার রেন্ডার টাইম একদম থ্রু দ্য রুফ বাইরে যায়, বুঝছেন? এটা খুবই রিয়েলিস্টিক রেজাল্ট দেয়, এটা সত্য কথা, কিন্তু রেন্ডার টাইম একদম থ্রু দ্য রুফ উঠে যায়, একদম ছাদের উপর দিয়ে গড়াগড়ি, বুঝছেন? যাই হোক, আমরা এখানেও কিছু প্রিসেট পাবো। তা আমরা চাইলে অবজেক্ট ভিজুয়ালাইজেশন প্রিভিউ এটা দিলাম, এটাতে কোয়ালিটি একটু কম আসবে, একটু নয়েজ আসবে, কিন্তু রেন্ডার টাইমটা একটু ফাস্টার পাবো। আর যদি আমি রেন্ডার টাইম, আমার সমস্যা না, আমি রাতে রেন্ডার দিব বা টাইম যা লাগে লাগুক, কিন্তু আমার কোয়ালিটি হাই দরকার, তাহলে আমি অবজেক্ট ভিজুয়ালাইজেশন হাই দিতে পারি। একই রকম ইন্টেরিয়র সিনের জন্য কয়েকটা অপশন আছে, এক্সটেরিয়র সিনের জন্য কয়েকটা অপশন আছে। এগুলো আমরা সিন বেইজে বা প্রজেক্ট বেইজ অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আরে কি যন্ত্রণা দিয়ে গেল আমারে, আরে দাঁড়ান তো। ওকে, সো অ্যাজ উই আর সেইং, গ্লোবাল ইলুমিনেশনে অবজেক্ট ভিজুয়ালাইজেশন প্রিভিউ যদি আমরা দিই, এবার যদি রেন্ডার দিই, এখন কিন্তু সিন ক্যাশ করতেছে আগে। এগুলো কিন্তু মূলত 20 নম্বর ক্লাসের টপিক, আমি আগেই দেখাই ফেলতেছি, কারণ এই যে সাইজে আসতেছে, বুঝছেন? একটার সাথে একটা এগুলো লিঙ্কড আপ। আপনি দেখবেন আমাদের কোর্সের আউটলাইনে 20 নম্বর ক্লাসে আছে জিআই, এও, এগুলা। এই যে রেন্ডারিং অপটিমাইজেশন, জিআই, এও, এগুলো আজকে দেখে ফেলতেছি, কিন্তু ওই দিন আমরা মাল্টিপাস কম্পোজিটিং ওয়ার্কফ্লোটা দেখবো অ্যাডভান্স। সেটা বুঝে যাচ্ছে মনে হয় 4-5 মিনিটের মতন লেগে যাবে, বাট রেন্ডার দেখছেন, ও মাখন কিন্তু। হ্যাঁ, একদম সেই লেভেলের রিয়েলিস্টিক লুক আসতেছে। এটা মনে হয় পুরোটা হইতে হয়তো 5-10 মিনিট কিন্তু লেগে যাবে। বাট যেটা বললাম, আমার সিপিইউটা একটু উইক, Core i7 4th Gen। আমার এখানে অনেকেরই হয়তো সিপিইউ আমারটার চেয়ে বেটার, বুঝছেন? আমি খালি আমার যেহেতু ম্যাক্সিমাম রেন্ডার জিপিইউ বেস হয়, সো আমার সিপিইউটা আমি একটু পুরানো চালাচ্ছি। এই জন্য বুঝে কিন্তু পিসি কিনতে হবে, আমার কোন জিনিস বেশি লাগবে ওইটার উপরে টাকাটা বেশি ঢালতে হবে। আন্ডারস্ট্যান্ড? খালি টাকা আছে ভাই, টাকা ম্যাটার না, আপনি বলেন কি লাগবে, এইটা এইভাবে পিসি নেওয়া যায় না। হ্যাঁ, বাট রেন্ডার দেখছেন আপনারা? আমি জানি না স্ট্রিমিংয়ের মধ্যে কতটুকু বুঝতে পারতেছেন, রেকর্ডে ভালো করে দেখবেন। দেখেন এটা কেমন, এটাও ভালো ছিল, বাট এটা আরও ভালো, তাই না? সো গ্লোবাল ইলুমিনেশন দিলে আপনার রিয়েলিস্টিক জিনিসটা আরও ফুটে সুন্দর মতন, বুঝতে পারছেন? এখন আপনি ওই অ্যাম্বিয়েন্ট অক্লুশনের ওই ইয়াটা একটু বাড়ায় দিলে
টাইমটা হয়তো আর একটু বেশি লাগবে, বাট আরও সুন্দর আপনি নয়েজ ফ্রি একটা রেন্ডার পাবেন। তবে এখন আরেকটা কাজ করা যায়, নতুন একটা জিনিস আসছে, এটা একটু দেখাই, কেটে দিই। নতুন আসছে, এটা আমি এখন এক্সপেরিমেন্ট করে দেখিনি খুব একটা, তো আপনাদের সাথে আমারও দেখা হবে। স্টপ ইট, ইয়েস। রেন্ডার টাইম অবশ্য অলমোস্ট সেমই লাগবে, বাট অ্যাটলিস্ট আমরা নয়েজটা পাবো না। সেটা হলো নতুন আসছে ডিনয়েজার, ঠিক আছে। অ্যালবিডো টেকনোলজিটা অনেক পুরানো টেকনোলজি। সেভ দ্য র ইমেজ অন সেভার লেয়ার, ওকে, দরকার নেই, ঠিক আছে। এখানে আর কোনো কিছু চেঞ্জ করা যায় না, কোনো সেটিংস নেই, জাস্ট আপনি ডিনয়েজার নেবেন। তাহলে আশা করা যায় যে পুরো ইমেজটা যখন রেন্ডার হবে তখন আপনি একটা লাস্টে ডিনয়েজার লেয়ার পাবেন। আচ্ছা, আমি একটা সাইজ ছোট করে দিব একটু, এটা আর একটু তাড়াতাড়ি রেন্ডার হবে। তাহলে ওয়েট, আপনি চাইলে এখানে ডেপথ অফ ফিল্ডও দিতে পারেন। আমার ওই যে নেক্সট ফুয়াঙ্গারোটার মধ্যে কিন্তু ডেপথ অফ ফিল্ডও ছিল, বুঝছেন। এখানে আর একটু রিয়েলিস্টিক বা একটু সুন্দর লাগতেছিল। আমি 1080 করে দিই, তাহলে ইমেজ সাইজ ছোট হয়ে গেল, আর একটু তাড়াতাড়ি রেন্ডার হবে। আর আমি এখানে একটা ক্যামেরা নিয়ে নিই, ক্যামেরার মধ্যে আমরা ক্যামেরার ভিতর দিয়ে তাকাবো। ক্যামেরার মধ্যে যে ফোকাস অবজেক্ট হিসাবে আমরা মাঝখানেরটা দিব, যে মাঝখানের চিপসটা এখানে দিব। আর ফিজিক্যালে মুভি ক্যামেরা অন করব, এটা দিব 1.8 দিলাম, তাহলে একটা সুন্দর ডেপথ অফ ফিল্ড পাবো, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা ক্যামেরা সেটিংসে এখানে কিন্তু আবার এটা অন করতে হয়। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ডেপথ অফ ফিল্ড লাগলে অন্য কিছু অন করতে হয় না, বাই ডিফল্ট ধরে নেয়। কিন্তু ফিজিক্যালের ক্ষেত্রে আপনি ক্যামেরার মধ্যেও সেটিংস চেঞ্জ করতে হয়, আবার এখানে এসেও ডেপথ অফ ফিল্ড অন করতে হয়, তাহলে আপনি ডেপথ অফ ফিল্ড পাবেন। ওকে, নাও লেটস সি। অপস, এখানে লাগবে না, ভিউপোর্টটা লাগবে না, আমরা এখানে দেখি। হ্যাঁ, সিন ক্যাশ করতেছে এখন। ক্যাশ মানে হচ্ছে কি, মানে গ্লোবাল ইলিমিনেশনের ক্ষেত্রে ক্যাশটা হচ্ছে কি, যে ও ক্যালকুলেট করতেছে লাইট কোথায় পড়লে বাউন্স করে কোথায় যাবে, কোন আলোটার মানে কোন কালারটা কোন দিকে যাবে, বুঝছেন, এগুলো ক্যালকুলেট করতেছে, তারপর মেইন রেন্ডার করা শুরু করতেছে। Clear, everyone? ভাই আমি একটা ইয়েতে কনফিউশনে আছি এখন, মানে একটু কঠিন লাগতেছে তো ক্লাসটা। আচ্ছা, মানে এই রেন্ডারের পরে বা ক্লাস শেষের আগে একটু যদি দেখা দিতেন, মানে যে লাইটটা আপনি গুলো ব্যবহার করলেন গ্রে স্কেলের, মানে রিয়েল অবজেক্টের, মানে এই লাইটগুলো এখন আমি প্রথম দিকেই দেখতেছি ক্লাস, মানে বুঝতেছি না রিয়েল অবজেক্টে একটা মানে লাইটগুলো আমরা কিভাবে ব্যবহার করব, একটু যদি সংক্ষিপ্ত আকারে যদি লাইটিং এর ক্লাস আজকে না, যেদিন লাইটিং এর ক্লাস থাকবে ওই দিন দেখাই দেব না। আজকে জাস্ট আমরা আজকে তো আমাদের ম্যাটেরিয়ালের লাস্ট ক্লাস ছিল, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের লাস্ট ক্লাস, এরপরে রেডশিফটেড ম্যাটেরিয়াল আরো দুইটা ক্লাস, তারপরে লাইটিং এর ক্লাস। আজকে লাইটিং এর যতটুকু বেসিক দেখানোর দরকার ম্যাটেরিয়াল বোঝানোর জন্য অতটুকু আমরা দেখলাম, সঙ্গে গ্রেস্কেল গরিলা প্লাগইনগুলো ইনস্টলেশন প্রসেসগুলো দেখে ফেললাম। আমি খুব একটু কঠিন লাগতেছে। আচ্ছা ঠিক আছে। দিন ইসলাম ভাই লিখছেন, ভাই রেন্ডারটা কি 2K তে দিলে ভালো নাকি 4K তে দিলে ভালো? ক্লায়েন্ট যেটাতে চায় ওটাতে দিলেই ভালো, সোজা হিসাবে এটার আনসার, বুঝতে পারছেন। ক্লায়েন্ট 4K চাইলে আপনার 4K দিতে হবে, 2K চাইলে 2K। যত বেশি রেজুলেশন নেবেন তত বেশি টাইম লাগবে, বাট শার্পনেসটা তত ভালো আসবে। তবে আমরা এখানকার রেন্ডারগুলো তো আমরা আফটার ইফেক্ট বা হচ্ছে প্রিমিয়ার প্রোতে তো হিসেবে নিয়ে যাবো না, নাহলে এখানে 4K দিলে তো পিসি আরো লাগবে, শক্তিশালী লাগবে। পিসি আপনি আলু বোখারা পিসি দিয়েও দিতে পারবেন, এটা সমস্যা নেই, রেন্ডার টাইমটা বেশি লাগবে। এই না সেটাই বলতেছি, কিন্তু এখানে তো আমরা শুধু কি করব, কিন্তু যখন আমরা তখন প্রজেক্টে যখন দেখাবো, প্রজেক্টে তো হচ্ছে মূল মেইন হচ্ছে আউটপুট তো আফটার ইফেক্টই হবে না, মেইন আউটপুট আপনার 3D তেই হবে, ফাইনাল আউটপুট আফটার এফেক্টস হবে। দুটার মধ্যে অনেক বিস্তর তফাৎ, আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলেই তখন বুঝে যাবেন। এরকম 3D রেন্ডার তো আপনাকে সিনেমা 4D থেকে নিতে হবে। আফটার এফেক্টসে আপনি খালি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, সাউন্ড অ্যাড করবেন, এই ধরনের বেসিক টুকটাক কাজগুলো, বুঝছেন, কালার কারেকশন করবেন, এগুলা। দেন ফাইনাল আউটপুটটা হবে আফটার এফেক্টস থেকে। হ্যাঁ ওটা বলছি, মানে ফাইনালটা আফটার ইফেক্টই হবে।
হ্যাঁ ফাইনালটা আফটার এফেক্টসে হবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনার 3D তেই যাবে, বুঝতে পারছি? হ্যাঁ ওই যে এখানকার অ্যানিমেশনগুলো তো এখানেই হবে, হ্যাঁ অ্যানিমেটেড হ্যাঁ এরিয়াগুলো। ম্যাক্সিমাম কাজ 80% কাজ এখানেই ডান হবে। ফাইনাল টাচ আপের কাজটা হবে আপনার আফটার এফেক্টসে। খেয়াল করেন এখানে কিন্তু আমরা ফ্লোরের মধ্যে একটা হালকা ইয়েলো ইয়েলো ভাব দেখতে পারতেছি। এটা আসতেছে আপনার এই গ্লোবাল এলিমিনেশন থেকে। স্টিল আমরা ডেপথ অফ ফিল্ডের মধ্যে কিন্তু অনেক এখনো নয়েজ দেখতে পারতেছি, বাট স্টিল এটা দেখতে কিন্তু বেশ রিয়েলিস্টিক লাগতেছে। এটাকেও রিমুভ করা যায়, আপনার ফিজিক্যাল রেন্ডারের একটা সেটিংস আছে, আমরা এটা স্টপ করে দিই রেন্ডার। রেন্ডার স্টপড হয়নি তো, হ্যাঁ এখন হবে, ইয়াস ওকে। সো এখানে এই নয়েজটাকেও ক্লিন যদি করতে চাই তার জন্য অপশন হচ্ছে এখানে দেখবেন ফিজিক্যালের মধ্যে এই যে ব্লারিনেস সাবডিভিশন ম্যাক্স, এটা বাড়াইতে হবে। ব্লারি, এই ব্লারি অংশের মধ্যে আপনি মানে ইয়া বাড়াবেন, ওর ফোকাসটা বাড়াবেন, মানে কি বলে এটাকে প্রায়োরিটিটা বাড়াই দিবেন। 2 না হইলে 4-এ দিয়ে দেখবেন, 4-এ না হইলে 8-এ হয়ে দেখবেন, এভাবে। এগুলো সাধারণত 2, 4, 8 মানে 2-এর গণিতক আকারে বাড়াইলেই ভালো হয়, বুঝছেন? টাইমটা একটু তুলনামূলকভাবে কম লাগে। অন্যান্য যদি সংখ্যা দেন তাহলে কিন্তু টাইম আপনার একটু হলেও বেশি লাগবে। এই তো। আর ওভারঅল যদি আপনি দেখেন যেমন এই যে শ্যাডোর মধ্যে যে নয়েজগুলো দেখতেছেন এগুলো কিন্তু এমবায়ান অক্লুশন থেকে আসতেছে না, নিচের এগুলো আসতেছে এমবায়ান অক্লুশন থেকে, এটা কন্ট্যাক্ট শ্যাডোগুলো। কিন্তু ওভার একটা প্রোডাক্টের ভিতর থেকে আরেকটা প্রোডাক্টের যে শ্যাডোগুলো এগুলোর জন্য হচ্ছে এই যে শ্যাডো সাবডিভিশন ম্যাক্স, এটা বাড়াইতে হবে। তো আপনি চাইলে এটাকেও 4, এটাকেও 4, এটাকেও 4 দিয়ে তারপর রেন্ডার দিয়ে দেখতে পারেন, বুঝছেন? আচ্ছা, এগুলো হলো ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। এছাড়া চাইলে আপনি এখানে যেটা আছে প্রিসেট স্যাম্পলিং কোয়ালিটি, এখানে লো থেকে ডাইরেক্ট মিডিয়াম দিয়ে তারপরে দিয়ে দেখতে পারেন। মিডিয়ামেও যদি নয়েজ আসে হাই দিয়ে দেখতে পারেন, বুঝছেন? যত আপনি বাড়াবেন তত কিন্তু টাইমও বেশি নেবে, এটাও বুঝতে হবে। বাট আমি সাধারণত লোই রাখি, লোতে রেখে এগুলা নিয়ে একটু খাটাখাটি করলে আমার মোটামুটি রেজাল্ট চলে আসে, বুঝছেন? বাট আমরা সুন্দর একটা ডেপথ অফ ফিল্ড পাচ্ছিলাম এখানে, মন চাইতেছে রেন্ডারটা করি পুরাটা, বাট সময় নষ্ট করে লাভ নেই। অলরেডি এখানে দেখেন 4 মিনিটের মতন চলে গেছে এতটুকু রেন্ডার করতেই, তো একটু সময় লাগে স্ট্যান্ডার্ডে। বাট কয়েকবার আপনি প্রিভিউ করার পরে তারপরে তার আপনার দেখা লাগতেছে না, তারপর আপনি ফুল ভিডিওটাকেই একবারে রেন্ডার দিলেন রাত্রেবেলা, সকালবেলা গরম গরম প্রিভিউ পেয়ে গেলেন, ঠিক আছে? আর এখানে আরও কথাটা আমি 3বার অলরেডি বলে ফেলেছি, তারপরেও অনেকের মাথায় ঢুকে না, তো এই জন্য আবার বলি। সেটা হচ্ছে যে আমার পিসিতে সিপিইউটা উইক, নাম্বার 1। আমি ওল্ড জেনারেশনের সিপি ইউজ করতেছি যেহেতু আমার লাগে না বেশি। নাম্বার 2, আমার এখানে একই সাথে স্ট্রিমিং রেকর্ডিংয়ের মতন 2টা হাই ক্যাপাসিটি সিপিইউ জিনিসপত্র ইউজ হচ্ছে অলরেডি, যার ফলে পারফরমেন্স একটু উইক থাকবে, এটা স্বাভাবিক। ভালো সিপিইউ হইলেও একটু উইক দেখাবে। আপনাদের বাসায় আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ আমারটার চেয়ে বেটার পারফরমেন্সই পাবেন বলে আশা রাখি, ঠিক আছে? আর না পাইলেও এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, যা আছে ওইটা দিয়েই প্র্যাকটিস করতে থাকেন, ওইটা নিয়ে আগাইতে থাকেন। কমপ্লেন করা লোক যে না জীবন কমপ্লেনই করতে থাকে, বুঝছে না, হারি এটা নাই দেখা দিয়ে দেন ওদেরকে, ওইটা দিয়েও করতে পারবে না, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি আমরা আর কি। হ্যাঁ, তা কাজেই কমপ্লেন না করে যেটা আছে ওইটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেন। জিপিইউ যদি না থাকে তাহলে আপনার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে স্ট্যান্ডার্ড এবং ফিজিক্যাল। আর জিপিইউ থাকলে রেডশিফট আমরা যেটা কালকে থেকে ইনশাল্লাহ দেখা শুরু করব, তো ওটাতে আপনি করতে পারবেন রেডশিফটে। রেডশিফটে কিন্তু লাইটও আলাদা, ম্যাটেরিয়ালও আলাদা, রেন্ডারিং সিস্টেমটাও পুরো আলাদা, বাট লাইট মোটামুটি দোনো জায়গাতেই সেমই। স্ট্যান্ডার্ডে যে লাইট, রেডশিফটে আবার ওই লাইট কাজে লাগানো যায়, লাইটিং টেকনিকটা হুবহু সেম। এবং হচ্ছে যে ম্যাটেরিয়ালেরও যে ডিটেলিং টেকনিকগুলো সেম। টেকনিক মানে কি বোঝাচ্ছি, যে আমাকে ডিটেলিং অ্যাড করতে হবে, কোথায় ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে, কোথায় ব্লারি অ্যাড করতে হবে, এই যে নলেজগুলো, এই নলেজ আপনার যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করেন, যে কোনো রেন্ডারে ইউজ করেন, সব জায়গায় সেম। কিন্তু হ্যাঁ, বাটনগুলো হয়তো আলাদা, অপশনগুলোর নাম হয়তো এক এক সফটওয়্যার এক এক রকম, এই। কিন্তু এই নলেজগুলো সব জায়গাতেই মাথায় রাখতে হবে, যে আমার ম্যাটেরিয়ালকে রিয়েলিস্টিক করার জন্য ডিটেলস অ্যাড করতে হবে, লাইটিংকে রিয়েলিস্টিক করার জন্য কী করতে হবে এটা আমরা লাইটিংয়ের ক্লাসে জানবো, ঠিক আছে? ওই ডিটেলসগুলো হচ্ছে যে মানে নলেজগুলো যেটা, সেটা আপনি দুনিয়ার যে কোনো সফটওয়্যার ইউজ করেন, দুনিয়ার যে কোনো রেন্ডার ইউজ করেন, সব জায়গাতেই সেম। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে?
আজকের ক্লাসের অ্যাকচুয়াল টপিক কিন্তু ছিল খুবই ছোট, বুঝছেন? মানে টাইমটা বেঁচে গেছে দেখে আমি অন্য অন্য জিনিসও কিছুটা টেনে দিছি এখানে। ভালোই হয়েছে, ওই ক্লাসগুলো আবার একটু বড়, তো ওগুলোর আবার ওগুলো না এক্সপ্লেন করলে এটা বোঝানো খুব মুশকিল হতো। হ্যাঁ, এই কারণে একটু টেনে এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। ওই ক্লাস নম্বর 20 থেকে কিছু টেনে দিছি, লাইটিংয়ের ক্লাস থেকে কিছু টেনে দিছি এখানে। বাট আজকের ক্লাসের মূল টপিক আসলে বেসিক্যালি জাস্ট ওই যে রিফ্লেক্টেন্সের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ঢুকাইছি, এই যে মাস্কের মধ্যে আর বাম্পের মধ্যে ঢুকাইছি, এইটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনা ছিল আর কি, বুঝছেন? তো আপনারা যারা অলরেডি হচ্ছে যে চিপসের প্যাকেট, হারপিকের বোতল, ওয়াশিং মেশিন এগুলো ক্রিয়েট করে ফেলছেন, তারা এখন এগুলোর মধ্যে ডিটেল অ্যাড করা শিখেন, ঠিক আছে? এই প্রোডাক্টগুলোর উপরে কোটিং দিলে কিরকম দেখায়, কোটিংয়ের মধ্যে আবার ফিঙ্গারপ্রিন্ট আসলে কিরকম দেখায়, স্ক্র্যাচেস দিলে কিরকম দেখায়, এগুলো আপনারা অ্যাড করার ট্রাই করেন। নেক্সট দিন এইটাই হোমওয়ার্ক, ওকে? আচ্ছা, সিরাজাম মনির ভাই আছেন? বাসায় গেছেন? আচ্ছা, নিসার আহমেদ ভাই কি আছে কিনা এখন? ওই বলছিলাম, আমি একটা প্রবলেম দিয়েছিলাম, উনি বলছিল যে ভিডিওতে দেখাবে, আমি অফিসে ছিলাম তো। আচ্ছা, ওনার সময় সিরাজাম ভাই আছে বলতেছেন? জি, বাসায় গেছেন? বাসায় গেলে আপনার প্রবলেমটা দেখাইতে পারেন মাইক্রোফোন অন করে। জি জি, কথা বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, প্রবলেম দেখান। এসডিএস ওয়েট ট্যাগ আমি কিন্তু ভিডিও রেকর্ড করে দিছিলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবেন একটু দ্রুত। বাকিদের কারো কোনো প্রবলেম থাকলেও দেখায় নিতে পারেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, চলে যান। কেউ কি ওনার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন? আপনার কথা কিন্তু খুবই অস্পষ্ট আসতেছে, আপনার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। গত কয়েকদিন তো ভালো মাইক্রোফোন ছিল মনে হয় না ভাই, ক্লিয়ার না, যে আমি ওনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। কমিউনিকেশনটা একটু ক্লিয়ার রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম সলভ করা তো মুশকিল। আচ্ছা, আমি বলি, আপনি যান সিনেমা 4D রাতে যান, আমি আপনার প্রবলেম বুঝি নাই, বাট একটা অন অ্যান অ্যাভারেজ সলিউশন দিচ্ছি, সিনেমা 4Dতে যান। আচ্ছা, এক তো হচ্ছে সাব ডিভিশনটা অফ করেন। হ্যাঁ, দেখেন এটার কর্নারে দুইটা লুপ মারা দেন, তাইলেই হবে। কেএল মারেন, কেএল, এজ মোডে যান, কেএল, দুই সাইডে দুইটা লুপ মেরে দিলে, ওখানে না, হ্যাঁ হ্যাঁ এই তো, এই কর্নারে লুপ মেরে দিলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে অলরেডি। হ্যাঁ না, সিমেট্রি না, সিমেট্রি দিয়েন না, এই সাইডে একটা দেন আলাদাভাবে, আর একটু দূরে দিতে হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। এটা কত দিয়েছেন? 1.8, দেখেন দেখে দেন। 1.79, ওইদিকেও 1.79 দিয়ে দেন, বা হ্যাঁ ঠিক আছে 1.8। হ্যাঁ 1.8 দিয়ে দেন, হয়ে গেছে। এবার সাবডি অন করেন। হ্যাঁ, কর্নারে হয়ে গেছে, বাট এটা একটু চিপসের প্যাকেটের চাইতে বিস্কিটের প্যাকেট বেশি হয়ে গেছে, বুঝছেন? এখন যেটা করা লাগবে, মাঝখানের পয়েন্টগুলোকে স্লাইড করা লাগবে। আবার সাবডি অফ করেন। হ্যাঁ, পয়েন্ট মোডে যান, ওই মাঝখানের পয়েন্টগুলো ধরতে হবে, যে নতুন এজটার মাঝখানের পয়েন্টগুলো, নতুন এজটার মাঝখানের পয়েন্টগুলো। একটু নিচে যান, নিচে যান, এত উপরের দরকার নেই, উপরের গুলো না, মাঝখানের গুলাই যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টটা ধরেন, সেকেন্ড পয়েন্টটা, হ্যাঁ ধরেন ধরেন। এরপর এখান থেকে স্লাইড নেন, খালি ধরতে বসে সিলেক্ট করতে বসছিলাম খালি। হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্টটা, নতুন ক্রিয়েট করা এজের পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন, হ্যাঁ ধরে স্লাইড, রাইট ক্লিক, স্লাইড।
ওই যে মাঝখানে, হ্যাঁ এটা দিয়ে আপনি মাঝখানে নিয়ে যাবেন। হ্যাঁ নিয়ে যান, আরো নেন না, আহা আরো নেন, ঠিক আছে ছেড়ে দেন। একটা আসলো কেন? এখানে আপনি কোনো ঝামেলা করে ফেলছেন, আর আরেকটা বিষয় হচ্ছে ইউভি করার পরে আসলে মডেলিং এ হাত দেওয়া উচিত না। মডেলিং যা করার আগে করে তারপর ইউভিতে হাত দেওয়া উচিত, নাহলে কিন্তু ইউভি উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝছেন? আমি আপনার কথা কিচ্ছু বুঝতেছি না, কেউই বুঝতেছে না। ঠিক আছে, একটু ট্রাই করেন, ওইভাবে হয়ে যাবে। হ্যাঁ জাস্ট এক্সট্রা লুপ নিয়ে স্লাইড করে দিলেই হবে, অথবা এসডিএস ওয়েটটাই আরেকবার ট্রাই করেন। হ্যাঁ নেসার আহমেদ ভাই আছেন কিনা? একটু আপনি আমার প্রবলেমটা দেখছিলেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করি। এটা হচ্ছে আমরা C10 হিসেবে সেভ করি, C10 আর হচ্ছে